আসসালামু আলাইকুম বিজ্ঞানবাসী, সবাইকে বিজ্ঞানশালায় স্বাগতম। আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা। আশা করি তোমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে চলতেছে। তো সকল গ্রুপের জন্যই একটা ভীতির নাম হলো আমাদের আইসিটি। তোমাদের সবারই মোটামুটি আইসিটি ফোবিয়া আছে। যদিও আইসিটি খুবই মজার একটা সাবজেক্ট এবং আইসিটিতে এ প্লাস পাওয়া সবচেয়ে সহজ। ইন্টারের মধ্যে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে আইসিটিতে এ প্লাস পাওয়া হয়েছে সবচেয়ে সহজ। তুমি যদি একটু টেকনিক্যালি একটু গাইডলাইন অনুযায়ী যদি পড়তে পারো, তাহলে এটার মাধ্যমে তুমি তোমার জিপিএ 5টাকে নিশ্চিত করতে পারো। যদি তুমি আইসিটিতে জিপিএ 5টা নিশ্চিত করো, তাহলে তোমার রেজাল্টটা অনেক বেশি বেটার হবে, যেটা তোমার পরবর্তী রেজাল্টগুলোর মধ্যে ইফেক্ট করবে এবং তোমার ভর্তি পরীক্ষা বলো বা অন্য কোনো জায়গাতে তোমার ভালো একটা প্লেসমেন্ট এনে দিতে সাহায্য করবে। তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো ওইটা আগে রিভিল করি। আজকে আমরা কথা বলবো হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায়ের এমসিকিউ পার্টটা নিয়ে। এবং তোমরা যদি এই ক্লাসটা করো, তাহলে তো আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এইখান থেকে তোমরা 100% কমন পাবা। 100%, 1%ও কম না। জাস্ট এই ক্লাসটা করবা, দেন পরে তুমি বাসায় গিয়ে প্র্যাকটিস করবা। আর এই ক্লাসটা আমি কিভাবে সাজাবো? প্রথমত আমাদের যে কোশ্চেনগুলো হয়, এখানে 3 টাইপের প্রশ্ন হয়। প্রথমত আমাদের থিওরি বেস প্রশ্ন আসবে, যেটা আমরা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমরা লিখতে পারি। সেকেন্ড হচ্ছে ক্যালকুলেশন বেস, যেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হয়। থার্ড হচ্ছে অ্যানালাইসিস বেস। ওকে, সো ক্যালকুলেশন বেস অ্যান্ড অ্যানালাইসিস বেস যেই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো করার জন্য আমাদের শর্টকাট ট্রিক্স এমন হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্সের দরকার হয়। তো এই টপিকটাতে আমি তোমাদের এই ফুল চ্যাপ্টারটাকে শর্টকাট ট্রিক্সের এবং ক্যালকুলেটর ট্রিক্সের মাধ্যমে কিভাবে খুবই দ্রুততম সময়ে তোমরা এমসিকিউতে পাবা মাত্র 25 মিনিট। এই 25 মিনিট সময়ে না, 25 মিনিট সময় লাগবে না ভাই, মাত্র 15 মিনিট সময়ে আমাদের 25টা এমসিকিউ অ্যান্সার করা পসিবল এবং একদম কারেক্ট পাবে। ওকে, তো আজকে তৃতীয় অধ্যায়ের সবগুলো এমসিকিউ আমি করাই দেওয়ার চেষ্টা করব। আজকে যতটুকু সম্ভব আমি ওইগুলো করাই দেব। এখানে আমার কাছে যে প্রশ্নটা আছে, এখানে প্রায় 200-এর মতো প্রশ্ন আছে। সো এখান থেকে আমি চেষ্টা করব যে 100 এমসিকিউ করা দিতে। তুমি যদি 100টা এমসিকিউ সম্পূর্ণ করো, তাহলে আমি বলতে পারি তুমি তোমার বইয়ের বা টেস্ট পেপারের অন্য সকল প্রশ্নগুলো নিজে নিজে সলভ করতে পারবা। তবে একটা কাজ তোমার করতে হবে, সেটা হচ্ছে আমার এই ক্লাসটা করার পরে, আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে করার পরে তুমি অবশ্যই সাথে সাথেই তোমার বোর্ড বই বলো, তোমার বই বলো, টেস্ট পেপার বলো, অথবা অন্য যে কোনো জায়গা থেকে তুমি নিজে নিজে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা। আর অবশ্যই তোমাদের একটা সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, কারণ এইখানে আমরা ম্যাক্সিমাম শর্টকাট টেকনিক এমন ক্যালকুলেটর ট্রিক্সের মাধ্যমে সলভ করব। ওকে, সো আমরা একদম শুরু করি। ওকে, তো আর এখানে যে আমি প্রশ্নগুলো সলভ করবো, সবগুলো প্রশ্নই তোমাদের বিগত বোর্ডে আসা প্রশ্ন। একটাও সিঙ্গেল প্রশ্ন নাই যেই প্রশ্নগুলো হয়েছে বিগত বোর্ডে আসে নাই। ওকে, সো আমরা প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নটা আমাদের দিছে যে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? ভাই, পৃথিবীর যে কোনো বর্ণমালাই হোক না কেন, এটা হচ্ছে আমাদের ইউনিকোডভুক্ত। ওকে, এবং ইউনিকোড যদি আমরা বলি, ইউনিকোডে আসলে কতটা নাম্বার এক্সিস্ট করবে? ইউনিকোড হচ্ছে আমাদের 16 ভিত্তিক, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 16। এটা একটু মনে রাখবা, ক্যালকুলেটরের মধ্যে 2 টু দি পাওয়ার 16 দিলে যত আসবে ওইটা হচ্ছে আমাদের ইউনিকোডের মধ্যে রেজাল্ট। এবং তোমাদের ইমোজি বলো, আমরা যে বাংলা লিখি, চাইনিজ লিখি, হিব্রু লিখি, এনি টাইপস অফ যে ভাষাগুলো আমরা কম্পিউটারে স্টোর করি, এটা আসলে ইউনিকোডের মাধ্যমে করা হয়। যারা কম্পিউটারের বেসিক জানো, তারা জানো যে বিজয়ে যদি আমরা ফেসবুকে গিয়ে কোনো কিছু পোস্ট করতে চাই, তাহলে আমাদের বিজয়টাকে আগে কনভার্ট করে নিতে হয় ইউনিকোডে। ওকে, সেকেন্ড যে কোশ্চেনটা আছে, একটু সেকেন্ড কোশ্চেনটা দেখো। এটা একটা বাইনারি নাম্বার দিছে, বলছে যে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করো। কি ভাই? অক্টাল। তাহলে অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে আমার 8। দেখো, অক্টালের বেস হচ্ছে 8। আর এখানে আমাদের যে সংখ্যা পদ্ধতি আছে, বাইনারি থেকে যেতে বলছে, বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। তাহলে আমরা দেখবো যে 2 আর 8 এটা কিভাবে ইকুয়াল হয়। দেখো, 2 এর উপরে 3 দিলে কি হয় ভাই? ইকুয়াল হয়। তাহলে আমরা জানি যে বাইনারি থেকে যদি আমি অক্টালে যাইতে চাই বা অক্টাল থেকে যদি বাইনারিতে যাইতে চাই, তাহলে আমাদের প্যাকিং করতে হয় আসলে কয়টা করে? 3টা করে। কেন 3টা করে প্যাকিং করতে হয় ভাই? কারণ 2 টু দি পাওয়ার 3 দিলে 8 হয়। এবং এই প্যাকিং করার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে যে পয়েন্ট আছে, যেটাকে আমরা সবসময় দশমিক বলে ছোটবেলা থেকে চিনে আসছি, এটা আসলে আইসিটির ভাষায় রেডিক্স পয়েন্ট হবে। এই রেডিক্স পয়েন্টের আমরা যাবো হচ্ছে বাম দিকে, আর এদিক থেকে হচ্ছে যাবো হচ্ছে ডান দিকে। ওকে, এমন যেহেতু আমরা 3টা করে প্যাকিং করবো, 3টা করে করবো, তো এই যে 3টা। ওকে, সো এই নাম্বারটাকে এখন আমি কি করব? এই নাম্বারটাকে এখন আমি ডেসিমালে কনভার্ট করব। এখন ডেসিমালে, বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে। ওকে, আমি তোমাদের এটা এখনই শিখিয়ে দিচ্ছি। ওকে, শর্টকাট ট্রিক্সটা খুবই মনোযোগ সহকারে দেখো। তোমরা এই সিরিজটা একটু মনে রাখবা। 1, তারপর 2, 4, 16, 32, 64। এটা তুমি আরো লিখতে পারো, 128, তারপরে 256। আর তোমরা এগুলোর সাথে একটু পরিচিত, দেখবা যে আমাদের যে মোবাইলগুলো ভেরিয়েন্টগুলো কিনা হয়, মানে র্যাম রোম আমরা যে বলি, তখন আমরা বলি যে
16 জিবি র্যাম, 64 জিবি রোম। দেখো আমরা কিন্তু কোনো সময় বলি না যে 15 জিবি, 20 জিবি, এটা কিন্তু বলি না। ঠিক আছে? তো এই নাম্বারটা তোমাদের আশা করি মনে থাকবে। সো এটা থেকে এই ডিজিটটা থেকে আমি বাইনারি নাম্বারটা এখানে বসাবো। দেখো এখানে আমি ফার্স্টে 1 বসাবো, তারপরে কত আছে 0, তারপরে কত আছে 0। এবার আমি এগুলো যোগ করব। যেখানে 1 আছে এগুলো শুধু যোগ করব। যেখানে 1 আছে এটার উপরে নাম্বারটা আমি যোগ করব। তাহলে শুধু 1 আছে, তার মানে এটা কি হবে? এটা হবে 1। ওকে। আর এই পাশে কত আছে দেখো 1 1। আর এই পাশে যদি আমি 3টা বানাইতে চাই তাহলে 0 দিব। তাহলে এটাকে আমি একটু উপরে লিখি। ওকে, 1 1 আর হইছে কত? এখানে হবে 0। এবার দেখো 1 1 কোনটার মধ্যে আছে? এই 2 আর হইছে এই 1 এর মধ্যে। তাহলে এই 1 যেটার মধ্যে আছে এই বরাবর যে সিরিজটা আছে এটাকে আমি যোগ করব। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে এটা হবে ভাই কত? 3। তাহলে 31। তাহলে অপশনের মধ্যে কোথায় 31 আছে? সি নাম্বারে। দেখো ভাই আমি কিন্তু অঙ্ক সম্পূর্ণ করিও নাই, রেডিসপয়েন্টের পরেরটা করিনি, কারণ অপশনের মধ্যে একটাই 31 আছে। দ্যাট মিন্স হইছে আমার এইটি হইছে কি অ্যান্সার। এখন এই কাজটা, এই যে রেডিক্স পয়েন্টের আগের যে পূর্ণ অংশের কাজটা, এটাকে আমি চাইলে ক্যালকুলেটর দিয়ে আমি এটাকে অক্টালে কনভার্ট করতে পারতাম। ওকে, আমি একটু পরে আমাদের অন্যান্য প্রবলেম আসলে আমি ক্যালকুলেটরে দেখাই দিব কিভাবে। ঠিক আছে, তোমরা এটা নিয়ে টেনশন করো না। ওকে, এর পরের প্রশ্নটা দেখো। এরপরে আমাদের একটা লজিকের প্রশ্ন দিছে। এবং তোমরা মোটামুটি নাম্বার সিস্টেমের রূপান্তরটা পারলেও, এটা অনেক টিচারও মোটামুটি পারে, বুঝাই আমাদের গ্রামের বিশেষ করে কলেজগুলোতে বা শহরের কলেজও দেখছি যে এই রেডিক্স পয়েন্টের এগুলো বুঝায় ঠিকই, কিন্তু লজিক গেটে আসলে কেন যেন আবার স্টুডেন্টরা ভয় পায়, টিচাররা এত ভালোভাবে বুঝায় না। ওকে, সো আমার কাছে মনে হয় যে আসলে নাম্বার সিস্টেমের রূপান্তর থেকে লজিক গেটের ইয়েটা হচ্ছে আরো বেশি সহজ। আসো এইটা আমরা একটু সলভ করি। দেখো এখানে এখানে মনে করো এটা হচ্ছে তার, এটা হচ্ছে এ এর তার, আর এটা হচ্ছে কি বি এর তার। তাহলে এই তারটা এখান থেকে গেছে, এই যে এখানে একটা ত্রিভুজের মতো দিছে, এটাকে আমি মনে রাখবো এটা হচ্ছে বার। তাহলে এ এখান এই এতটুকু পর্যন্ত এ আসছিল। ওকে, এতটুকু পর্যন্ত এ আসছে, তাহলে এটা কি হবে ভাই? এটা হবে এ বার। ওকে, আর এইখানে কি আসছে? দেখো এখানে হচ্ছে এ আসছিল আর এটা আসছিল বি। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এ বি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি এ বি কেন হয়েছে? এটা হচ্ছে আমাদের কি এন্ড গেটের ইয়ার প্রতীকটা। ওকে, আর এটা আমাদের নট গেটের প্রতীক। তাহলে এই দুইটা আবার এখানে আবার কি হয়েছে? অর হয়েছে। দেখো অর হয়েছে, তাহলে এটা আসলে সিম্পলিফাই হয়েছে এরকম যে এবার প্লাস এ বি। তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। এখন আমরা একটা ডিস্ট্রিবিউটিভ ল জানি বা বিভাজন একটা উপপাদ্য জানি, সেটা হচ্ছে আমাদের কেমন? সেটা হচ্ছে আমাদের যদি এ প্লাস এ বি থাকে, এ প্লাস যদি এ বি থাকে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস হইছে এ প্লাস, এখানে যদি বিসি থাকে এটা দিয়ে কনভার্ট করা যায়। এ প্লাস বিসি থাকলে তাহলে এ প্লাস বি আর হইছে এ প্লাস সি লেখা যায়, মানে এটা যদি বিসি থাকে, মানে এটা হচ্ছে এরকম থাকে এ প্লাস বিসি। এটা তোমরা একটু দেখবে, এরকম একটা ল আছে। ওকে, তো এইটা থেকে আমরা কাজ কাজ করতে পারি। এ প্লাস এ লিখতে পারি, এ প্লাস এ লিখতে পারি এই সূত্রটা অনুযায়ী এ প্লাস এ লিখতে পারি। ওকে, আর এইখানে আরেকটা লিখতে পারি হচ্ছে কি এ এ যে এটা ফার্স্টটাই কিন্তু নিব, তাহলে ফার্স্টটা হচ্ছে এ বার প্লাস হইছে আমার বি। ওকে, সো আমরা এবার আমরা একটা জিনিস জানি যে এখানে হচ্ছে এবার প্লাস এ, এটা মানে হচ্ছে 1, এবার প্লাস এ এটা 1। এখন এটা যে 1 হয় এটা তুমি একদম ফিজিক্যালি একটু ফিল করতে পারো কিভাবে? তুমি এর মানটাকে 1 ধরো, এর মানটাকে 1 ধরো। ওকে, এ যদি 1 এটার মধ্যে পুট করে দেখো 1 এর উপর বার আছে, তাহলে এটা কি হয়ে যাবে ভাই? এটা 0 হয়ে যাবে, আর এখানে 1 থাকবে। 1 আর যে বার যদি যোগ করি তাহলে কি হয়? 1 হয় না? তো আলটিমেটলি এই জিনিসটুকু আমার কাছে থাকবে 1 থাকবে, আর এটা আমাদের থাকতেছে এবার প্লাস হইছে আমার বি। সো এটার অ্যান্সারটা আমার কাছে আছে বি নাম্বার। ওকে, তো এরপরের প্রশ্নটাতে আসো। ওকে, এখন এর পরের প্রশ্নটাতে আমাদের বলছে যে y ইকুয়াল 0 যখন, এখন y এর মানটা 0 হবে। এখন y এর সিম্পলিফিকেশন রূপটা হচ্ছে আমার কি কোনটা বলো? এটা না, এবার প্লাস বি না? তাহলে yটা 0 হবে কখন? yটা 0 হবে কখন? দুইটা যদি 0 হয় জীবনে 0 হবে? তুমি এবার চিন্তা করো, এর মান যদি 0 হয় তাহলে এর যদি 0 হয় এটার উপরে বার আছে, মানে এটার যদি 0 যদি করো, এটা যদি 0 দাও, এটাও 0 দাও, তাহলে এই 0টা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, আর এটা 0 থাকবে। 1 আর 0 যোগ করলে কোনোদিন কি 0 হবে? হবে না, এটা 0 হবে না। সো আমাদের কি করতে হবে? আমাদের এইখানে একটা 1 একটা 0 লাগবে। দেখো একটা 1 একটা 0 কোথায় আছে? এটা হবে না, তাইলে এটা নিশ্চিত হবে না। এটা 0 1 আছে, এটা 1 1 আছে, এটা আছে 1 0 আছে। সো বুঝেই যাইতেছে আমার এইটা তখনই আমার 0 হবে, মানে ইয়েটা আমার তখনই 0 হবে যখন আমার কি হয়? যখন আমার এই বিটা 0 থাকবে, আবার এটা কি থাকবে? 1 থাকবে। তুমি এই সি নাম্বারটা একটু পুট করো, দেখো এখানে যদি 1 পুট করো মানে এবার 1 বার প্লাস হইছে কত? বি এর মান কত? 0। তাহলে 1 বার করলে কত আসতে আছে? 0 প্লাস 0, তাহলে কত আসতে আছে? y এর মানটা 0, আলটিমেটলি সি নাম্বার অ্যান্সার। ওকে, এবার একটা খুবই দারুণ একটা প্রশ্ন করছে যে ডাবল এফ। দেখো ডাবল এফ এটা হচ্ছে কোন ভিত্তিক সংখ্যা পদ্ধতি?
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এর পূর্বের সংখ্যা কোনটি? ভাই এর পূর্বের সংখ্যা মানে এটার থেকে আমি 1 বিয়োগ করে দেব। আমি যদি বলি 10 এর পূর্বের সংখ্যা কোনটি? ভাই তুমি ইজিলি বলতে পারবা 9। ঠিক আছে, কি করছি আসলে 1 বিয়োগ করছি। তাহলে এই সংখ্যাটা থেকে আমার 1 বিয়োগ করে দিতে হবে। এখন কথা হচ্ছে ভাই এগুলোর তো বিয়োগ টোগ আমি পারি না। হেক্সাডেসিমালের বিয়োগ তো আমি কোনোদিন শিখি নাই। ভাই শিখতে হবে না, কিছু শিখতে হবে না। আমি এখন যে ট্রিক্সটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমাদের আমি ক্যালকুলেটরে দিয়ে কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করা হয় এটাও দেখাবো এবং এই প্রশ্নটা সলভ করে দেখাবো। চলো আমি ক্যালকুলেটরে চলে যাই। ওকে, সো আমি একটু ক্যালকুলেটরটা ওপেন করে নিই। এই যে আমার একটা ক্যালকুলেটর, ও সরি আমার এখানে এটা হেক্সাডেসিমাল মোডে নেওয়া হয়েছিল। সো আমি এক কাজ করিনি, এটা আগে আমি তোমাদের ক্যালকুলেটর যেরকম থাকে এরকম নিয়ে নিই। তোমাদের ক্যালকুলেটর সেম এরকম থাকবে। এখানে ইএক্স ভার্সনে ক্যালকুলেটরটা নিয়েছে, তোমরা হয়তো ইএস ভার্সনে ক্যালকুলেটর ইউজ করতে পারো, বা অনেকে হয়েছে যে ব্ল্যাক কালারের 100 ms এর ক্যালকুলেটরটা ইউজ করো। সো ওইটা দিয়েও করা যাবে, বাট আই রিকমেন্ডেড যে ওইটা তুমি ইউজ করো না। তুমি যদি ইএস ভার্সনেরটা পাও, অথবা এটা তো পাবা না, এটা এখন মার্কেটে নাই, বা সিডব্লিউ নামে একটা ক্যালকুলেটর আছে, আপডেট একটা ক্যালকুলেটর, ওইটা ইউজ করতে পারো। ওকে, ক্যালকুলেটরে কিভাবে রূপান্তর করবা ট্রিক্সটা ভালোভাবে দেখে নাও। ওকে, ফার্স্টে কি করবা, ফার্স্টে এখান থেকে মেনুতে ক্লিক করবা। যাদের ইএস ভার্সনের ক্যালকুলেটর তাদের এখানে মোড লেখা থাকবে। আচ্ছা, এখানে ক্লিক করতে থাকো, সাইডে নাও, কি লেখা আছে কমপ্লেক্স, আসো বেইজেন। তুমি ক্যালকুলেটর যেই ক্যালকুলেটর ইউজ করো না কেন, তুমি এরকম মোড অপশনে গিয়ে বেইজেন খুঁজবা। বেইজেন কত নাম্বার লেখা? 3 নাম্বারে। সো 3-এ ক্লিক করো। এবার দেখো উপরে কি লেখা আছে, ডেসিমাল, তার মানে এখানে ডেসিমালে এখন আছে, ডেসিমালে আছে। ওকে, এখন আমি আমি তোমাদের একটা ডেসিমাল নাম্বার রূপান্তর করে দেখাই, ঠিক আছে? সো যখন এখানে ডেসিমাল থাকবে, মনে করো যে এইখানে আছে 35, এইটাকে আমি পুট করব। তো এখানে তুমি 35 লেখার পরে এখানে জাস্ট ক্লিক দিবা। এরপরে তুমি কিসে কনভার্ট করতে চাও, তুমি হয় ডেসিমালে নিবা, হয়তো হেক্সাতে নিবা, নয়তো বাইনারিতে নিবা, বা অক্টালে নিবা। তো মনে করো যে আমি বাইনারিতে নিব। সো এই যে এই বাটনগুলো একটু খেয়াল করো, এই যে এখানে এই বাটনগুলো একদম ওই যে টিয়া কালার ইয়ার কালারটাতে লেখা, এই কালারটা একটু দেখো, ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। সো এইখান থেকে দেখো হেক্সাতে ক্লিক দাও, এটা হেক্সাতে চলে গেছে। বাইনারিতে ক্লিক দাও, বাইনারিতে চলে গেছে। অক্টালে ক্লিক দাও, অক্টালে চলে গেছে, এক ক্লিকে। সো আশা করি যে তোমরা ক্যালকুলেটর ট্রিক্সটা শিখে গেছো। এখন আসো আমরা মেইন কাজটা করি। এই প্রশ্নটা আসলে এই ক্যালকুলেটর দিয়ে আমরা কিভাবে সলভ করব। ওকে, সো আমাদের ফার্স্টে কি করতে হবে, এইখানে যে নাম্বার সিস্টেম আছে, মানে আমি যখন ক্যালকুলেটরে যেটা পুট করব, এইটাকে এইখানে যে নাম্বার সিস্টেম থাকবে এই নাম্বার সিস্টেমে আগে ক্যালকুলেটরকে করে নিব। এখানে আছে কি হেক্সাডেসিমাল, তাহলে এই ক্যালকুলেটরকে আমার এখানে হেক্সাডেসিমাল করতে হবে। করলাম হেক্সাডেসিমাল। এখানে কত আছে, ডাবল এফ। তো এখান থেকে ডাবল এফ কোথায় আছে, এই যে দেখো ডাবল এফ। ওকে, বলছে যে তার পূর্ববর্তী সংখ্যা দাও। পূর্ববর্তী সংখ্যা কি বলছি, বিয়োগ করতে বলছি 1, তাহলে 1 বিয়োগ করো, করলাম 1 বিয়োগ। এবার ক্লিক দাও, দেখো এফ ই, এফ ই। এইবার একটু এসে দেখো যে এফ ই কোথায় আছে, অপশনের কোথায় এফ ই আছে, দেখো এই যে এফ ই। সো এটি হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। ওকে, সো আশা করি তোমরা আসলে ক্যালকুলেটরের ব্যবহারটা শিখতে পারছো, অ্যান্ড আমরা সামনে আরও এরকম অনেক প্রবলেম সলভ করব। আশা করি তোমরা ভিডিওটা কন্টিনিউ যদি করো তাহলে তোমরা এই ধরনের অনেক ট্রিক্স দেখতে পাবা। এবং আমি দরকার হয় এই ক্যালকুলেটর ট্রিক্স এবং শর্টকাটের উপরে যদি আজকেও না পারি তাহলে অন্য একটা শর্ট ভিডিও দিয়ে দেবো, যাতে তোমরা এটা দেখে এটা কমপ্লিটলি শিখতে পারো। ওকে, এবার দেখো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটি? আচ্ছা, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটি হলো কি, ভারতীয় সংখ্যা পদ্ধতি, মায়ান সংখ্যা পদ্ধতি, নাকি চীনা সংখ্যা পদ্ধতি? ভাই ভারতীয় সংখ্যা পদ্ধতি, চীনা সংখ্যা পদ্ধতি, মানে কেমন না হয়ে গেল এই প্রশ্নটা। আচ্ছা ওকে, দেখি। আমরা জানি যে সংখ্যা পদ্ধতি আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন মায়ান যে সংখ্যা পদ্ধতিটা, মায়ানটা একটু খেয়াল করো। মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, সো এখানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আসলে কোনটি হবে? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে আমাদের এখন হবে ভারতীয় সংখ্যা পদ্ধতি আর চীনের সংখ্যা পদ্ধতি। এখন বলতে পারো ভাই ভারতীয় সংখ্যা পদ্ধতি কিভাবে 10 ভিত্তিক হয়? ভাই শুধু ভারতীয় না, বাঙালিদের সংখ্যা পদ্ধতিও 10 ভিত্তিক। আমরা 10 ভিত্তিকে গণনা করি না, আমরা ছোটবেলা থেকে 0 থেকে 9 পর্যন্ত শিখছি। তারপরে আমরা একক, দশক, শতক এভাবে হিসাব করে আসছি। সো পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই তো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, রাইট? কম্পিউটার শুধুমাত্র বাইনারি ইউজ করে, আর কিছু কিছু কোডের ক্ষেত্রে আমাদের অক্টাল বা হেক্সাল এগুলো ইউজ করা হয়। ওকে, সো বাইনারি সংখ্যা পদ্ধতি আর হবে কি চীনের সংখ্যা পদ্ধতি। কোথায় আছে 1 আর 3, এটা আছে বি নাম্বারে। ওকে, এবার আসো সেকেন্ড কোশ্চেনটাতে। সেকেন্ড কোশ্চেনটা একটা দারুণ কোশ্চেন করছে। এইখানে দেখো, এইখানে একটা ডেসিমাল, একটা আছে, রেডিক্স পয়েন্টের একটা বাইনারি নাম্বার আছে, এখানে একটা বাইনারি নাম্বার আছে, বাইনারি নাম্বারের বিয়োগ। মোট কথা আছে বাইনারি নাম্বারের আমার বিয়োগ করতে হবে। সো এটা যদি আমরা করতে চাই, এটা যদি আমরা বাইনারি নাম্বারের বিয়োগটা করতে চাই, এখন কত হয়েছে ভাই, ক্যালকুলেটরের মাধ্যমে বিয়োগ করা পসিবল কিনা? ক্যালকুলেটরের মাধ্যমে বিয়োগ করা পসিবল, ক্যালকুলেটরের মাধ্যমে বিয়োগটা করা পসিবল, বাট রেডিক্স পয়েন্টের কোনো কাজ ক্যালকুলেটর দিয়ে করা যায় না। এই যে এখানে যে রেডিক্স পয়েন্টগুলো থাকে, এই রেডিক্স পয়েন্টের কাজগুলো ক্যালকুলেটর দিয়ে করা যাবে না। সো রেডিক্স পয়েন্ট যদি থাকে ক্যালকুলেটর দিয়ে করা না যায়, তাহলে ভাই আমাদের আসলে লাভটা হইল কি? ওকে, সো আমরা আগে একটা কাজ করি। এখানে একটা জিনিস দেখো, এই যে এখানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা না,
এই যে পূর্ণাংশটা না, এই পূর্ণাংশের আর এই পূর্ণাংশের বিয়োগটা করি, দেখি আমাদের এটা অপশনের সাথে মিলে কিনা। যদি মিলে হইলে হয়ে যেতে পারে, আমি অ্যান্সারটা চেক দিব যে হয় কিনা। আমি তো আর আগে চেক করিনি, সো আমি একটু চেক দিয়ে দেখি এটা আসলে হয় কিনা। ওকে, সো আমাদের প্রথমে ভাই কি করতে হবে, প্রথমে আমাদের যেটা করতে হবে, এইটা আসলে কোন সংখ্যা পদ্ধতিতে আছে, বাইনারি। সো আগে ক্যালকুলেটরকে বাইনারি বানায় নিতে হবে, করলাম বাইনারি। এবার এখানে কি আছে, 111101, তাহলে এখানে হবে 11, তারপরে হয়েছে কত 01, মাইনাস করতে হবে কত, দেখো 111, মাইনাস করতে হবে 111। ওকে দিলাম, ক্লিক দিলাম। এখানে আমাদের যে অ্যান্সারটা আসলো এটা হচ্ছে 10110, তার মানে 110, 110 কোনোটাতে আছে, কোনো অপশনে আছে নাই। সো আসলে এটা হবে না, কারণ কি এই রেডিক্স প্যান থেকে 1 2 ভাললে এটা আসলে অনেক সময় চেঞ্জ হয়, অনেক সময় হয়ে যায়, তোমাদের অনেক সময় মিলে যেতে পারে, কিন্তু এটা হচ্ছে না। সো এটা আমাদের করা যাবে না। ওকে, সো এটা যেহেতু করা যাবে না, সো এইটা আমরা একটু শিখি যে আসলে বিয়োগটা কিভাবে করা যায়। ওকে, সো বিয়োগটা করার জন্য আমি এখানে তো আমার জায়গা নেই, আমি আরেকটু ইয়ে করে নিই, প্যাড ওপেন করে নিই। ওকে, সো আচ্ছা, ওকে, সো আমরা এখান থেকে একটু প্রশ্নটা আগে দেখে নিই, প্রশ্নটা আমি আগে দেখে নিই, তারপরে উঠে নিই। এখানে হচ্ছে 1101। আচ্ছা, আমি এখানে করে ফেলি, ওইটা লাগবে না। ওকে, আচ্ছা এখানে করার চেষ্টা করি, দেখি এটা আসলে এই জায়গাটা দিয়ে আমি একটু করি। আর তোমরা এই বিয়োগটাকে খুবই মনোযোগ দিয়ে দেখবা, অনেকে বিয়োগের প্রবলেম আছে, সো বিয়োগটাকে একটু মনোযোগ দিয়ে দেখবা যে কিভাবে এটা সলভ করতেছে। ওকে, আমি তোমাদের এই শীটটা আমি দিয়ে দিব, ঠিক আছে, আমার ভিডিওর লিঙ্কে, ডিসক্রিপশন লিঙ্কে আমি এসে তোমাদের শীটটা দিয়ে দিব, তাহলে তোমরা এটা দেখে প্র্যাকটিস করতে পারবা। ওকে, সো প্রথমে আসো, প্রথমে আমাদের কি আছে, প্রথমে আমাদের আছে 1101 পয়েন্ট অ্যান্ড 100 এবার দেখো রেডিক্স পয়েন্টের আমরা ছোটবেলা থেকেই শিখছি একটা জিনিস, কিন্তু আমাদের মনে আছে যে এরকম যদি 35 দশমিক মানে 35 দশমিক যদি 06, আর যদি এখানে যদি মনে করো 0.5, এটা যদি আমাদের যোগ করতে বলতো, 0.5 এটা যোগ করতে বলতো, তাহলে আমরা জানি যে এই রেডিক্স পয়েন্ট বরাবর রেডিক্স পয়েন্টটা বসাইতে হইতো, তাহলে এটা পিছনে আমরা শূন্য দিয়ে এটা ঠিক করতাম। সো এইখানে আমরা সেম কাজ করবো, এই রেডিক্স পয়েন্ট বরাবর রেডিক্স পয়েন্টটা আমরা বসাই নিব। ওকে, রেডিক্স পয়েন্ট বরাবর রেডিক্স পয়েন্ট বসাই নিলাম, আর এখানে আমাদের তিনটা সংখ্যা 1 2 3। ওকে, আর এই পাশে আমাদের কটা সংখ্যা আছে, 1 1, এখানে 1 1, আর এরপরে আছে 0 0 11011। সো এই বিয়োগটা আমরা একটু করি, দেখো তোমাদের বিয়োগের ক্ষেত্রে, আবারও বলতেছি, বিয়োগের ক্ষেত্রে যদি উপরে আর নিচে যদি সেম থাকে, উপরে আর নিচে যদি কি থাকে, সেম থাকে, তাহলে 0, উপরে আর নিচে সেম থাকলে 0। আচ্ছা, উপরে যদি বড় নিচে যদি ছোট থাকে, নর্মাল বিয়োগ, আমরা ছোটবেলাতে যেভাবে বিয়োগ করছি, মানে উপরে আছে 5 নিচে আছে 3, কি করি 2 লিখি। সো এখানে যদি উপরে বড় থাকে আর নিচে যদি ছোট থাকে, নর্মাল বিয়োগ। ইফ যদি উপরে ছোট আর নিচে যদি বড় থাকে, তাহলে এইখানে একটা বেজে এসে সাপোর্ট দিবে। কোন বেজটা সাপোর্ট দিবে, যেই সংখ্যা পদ্ধতিতে আমরা বিয়োগটা করতেছি, আমরা কোন সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করতেছি 2। এবার দেখো 1, এই 1 কে 0 থেকে বিয়োগ করা যায়, 0 ছোট না আর 1 বড় না, তাহলে এইখানে এবার কে এসে সাপোর্ট দিবে, বেজে এসে সাপোর্ট দিবে। বেজ কত, বেজ হচ্ছে 2, তাহলে এবার আমি মনে মনে ধরবো উপরে কত আছে, 2 আছে। আচ্ছা, যখনই আমি বেজ ধরবো এসে সাপোর্ট দিবে, তখন আবার আমাদের হাতে 1 থাকবে, আমরা যে ছোটবেলাতে হাতে 1 বা ক্যারি 1 এটা আমরা চিন্তা করব। তাহলে এখানে আছে 2, তো 2 থেকে যদি আমার 1 যায়, তাহলে থাকবে 1, হাতে আছে 1। এবার দেখো এই 1 কি হয়, পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়। এবার দেখো এখানে কত হয়েছে, 2, মানে এই নাম্বারটা এখন কত হয়েছে, 1টা, এই 1টা হয়েছে 2, তাই 2 আর উপরে আছে 1, আবার উপরে 1, উপরে ছোট নিচে কি বড়, তাহলে এই উপরে কত আসবে, উপরে হবে আবার এসে 2 এ সাপোর্ট দিবে। তো নিচে হইলে আমার এইখানে হয়ে গেল 2, এখানে আমাদের হয়ে গেল হইছে 2, আর এটা হয়ে গেল কত 3। তো 3 থেকে যদি 2 যায়, তাহলে কত হবে ভাই, 1 হবে। আবারও আমার হাতে আছে কত, 1, এই 1 এসে 0 সাথে যোগ হবে, 0 সাথে যদি যোগ হয় তাহলে কত হবে, 1, আবার 1, তাহলে 1 যদি হয়ে যায়, তাহলে 1 আবার উপরে আছে কত, 0, তাহলে আবার এটার সাথে বেজে যোগ দিবে, তাহলে বেজ এখানে আছে 2 আর এখানে আছে 1, তাহলে হাতে থাকবে আমার 1, আবার 1 এটার সাথে যোগ করো, তাহলে হইলো কত, 2, 2 আর উপরে আছে 0, তাহলে হইলো না, উপরে এবার কত আসবে, 2 আইসা হেল্প করবে। তো 2 আইসা যদি আবার উপরে হেল্প করে, উপরে এই 2 আইসা হেল্প করে, তো 2 আর নিচে আছে কত, তো 2 2 2 কত, 0। ওকে, আর এবার দেখো 1 আর 1 মিলে, এবার কিন্তু এবার আমাদের হাতে আছে
যেহেতু আমরা এটা ধরছিলাম, এখানে আমাদের কত ছিল, ও আচ্ছা হ্যাঁ হাতে আছে, তা 1 1 যোগ করলে কত হবে 2, আর উপরে আছে 1 কত হবে 3, তাহলে এটা হবে কত 1, আর হাতে আছে কত 1, এবার 1 এটার সাথে যোগ করলে কত হবে 2, তো 2 যদি এটা হয় 2 হয়ে যাবে, আর ওটা হয়ে যাবে কত 3, তাহলে এটা হয়ে যাবে 1, আর এই পাশে আমাদের কি হবে, হাতে আছে 1, তো 1 1 যোগ করলে কত 2 2, আর এই পাশে আসলে হচ্ছে কত 2, তো 2 2 কত হবে 0, হাতে আছে 1 1 যোগ করলে হবে 2, আর এটার সাথে 2 যোগ করলে হবে 3, তাহলে থাকবে 1, হাতে আছে কত 1, আর 1 1 হচ্ছে কত 0, আর এইখানে এই যে এই বরাবর আমরা ডিরেক্ট পয়েন্টটা দিয়ে দিব একদম বরাবর। ওকে, তাহলে 1 0 1, দেখো এখানে কি আসছে 1 0 1, তারপরে আমাদের 1 0 ট্রিপল 1 1 0 ট্রিপল 1, দেখো 1 0 1, তারপরে পয়েন্ট 1 0 ট্রিপল 1 1 0 ট্রিপল 1। ওকে, মিলছে, তার মানে এটা আমাদের ডি নাম্বার অ্যান্সার। ওকে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, তোমরা একটু চেক দিতে পারো, এখানে এখানে অ্যান্সারটা দেওয়া আছে ডি নাম্বার, এই যে ডি নাম্বার অ্যান্সার মিলছে। সো এটা একটু, এই বিয়োগটা একটু টাফ ছিল, আমি তোমাদের হয়তো যদি আলাদা যোগ বিয়োগ বা শর্টকাট টেকনিক নিয়ে একটা যদি ছোট ভিডিও দেই, তাহলে ওইটার মধ্যে আমি এক্সপ্লেইন করে দিব যে আসলে কিভাবে এটা আসলে হয়। এখানে আসলে এত কিছু এক্সপ্লেইন করার মতো আসলে টাইম নেই, তোমাদের অধৈর্য হয়ে যাবে, যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আর আমার টার্গেট আছে আজকে আমি 100টা করাবো, সো এখনো মাত্র 7টা করাইছি, আল্লাহ জানে যে কতটা করাইতে পারি। এবার দেখো, আহ, চার বিট চার বিট বিশিষ্ট কোড কোনটি? ভাই কোড বলছে অক্টাল কোড, জীবনও না, 4 কোড বিশিষ্ট বলছে, তো অক্টাল আমাদের এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আজকে কোড, অবশ্যই আজকে কোড, এটা হচ্ছে 8 বিট, এটা হয় নাই, তাহলে আমাদের এটা হচ্ছে বিসিডি। আমি তোমাদের একটা বলে দেই, এই বিসিডির পুনরূপটা তোমাদের মাথায় রাখতে হবে, বাইনারি কোডের ডেসিমাল, বাইনারি কোডের ডেসিমাল 100% আসবে পরীক্ষাতে, বা ক নম্বরে আসবে, বা কোনো না কোনো কিছুতে রূপান্তর দিবি, যে বিসিডি করে রূপান্তর করো, আমাদের এমসিকিউ তো আমরা পেয়ে যাব। ওকে, সার্বজনীন গেট হলো, সার্বজনীন গেট মানে যে গেট দিয়ে সকল গেট বানানো যায়। ঠিক আছে, এটাকে বলা সার্বজনীন গেট। সার্বজনীন গেট হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে নর, এক্স অর আর একটা হচ্ছে নর, তার মানে একাই আর হয়েছে কি তিনাই। আর এক্সর যেটা, এটা হচ্ছে এক্সক্লুসিভ, এটা হচ্ছে এক্সক্লুসিভ, এটা হচ্ছে এক্সক্লুসিভ। ঠিক আছে, একটু মাথায় রাখবা। সো 1 আর 3 এটার অ্যান্সার হবে 1 আর 3। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এইখানে আমাদের একটা কি দিছে, এইখানে আমাদের একটা সার্কিট দিছে, আবার আমাদের সার্কিটটা সলভ করতে হবে। সো আমি একটু দ্রুত করব ভাই, এটা দেখো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, তাহলে এইখানে আমাদের রাস্তা আছে কি এ এন্ড বি, কারণ কি এটা হচ্ছে এন্ড এর চিহ্ন, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে আমাদের অর এর চিহ্ন, এরপরে আবার একটা নট আছে, তার মানে এ অর বি, এটার উপরে একটা হোল নট আছে, এই দুইটাকে আবার কি করছে যোগ করছে, তারপরে নট দিছে, তার মানে আমি এখানে যদি সিম্পলিফাই করে একটু লিখি যে এ বি, তারপরে হচ্ছে আমাদের অর এ, এখানে আছে প্লাস বি, এ বি, এটার হচ্ছে হোলবার, তারপরে আবার এটাকে যোগ করছে যেহেতু এটার উপর আরেকটা হোলবার দিছে। সো এটাকে আমার সিম্পলিফাই করতে হবে এটাকে। আচ্ছা, প্রশ্নটা কি বলছে আগে একটু পড়ে নেই, যে উদ্দীপকের এফ থেকে প্রাপ্ত লজিক গেটে ব্যবহৃত হতে পারে, উদ্দীপকের এই লজিক গেট আসলে কোন ক্ষেত্রে ব্যবহার হইতে পারে, আসলে আমরা তো জানি না, আর এই সার্কিট দেখে বলো পসিবল না আসলে কোন ক্ষেত্রে ব্যবহার হইতে পারে। ওকে, সো আমরা একটু সার্কিটটাকে সিম্পলিফাই করব। তো সার্কিটটা সিম্পলিফাই করার জন্য আমরা জানি কি, এই যে এখানে যে অর চিহ্নটা আছে, আমি এখান থেকে শুরু করব না, আমি এখানে ডিমর্গানস ল ইউজ করব, যে অর থেকে আমি এন্ডে চলে যাব। তো এই যে এখানে অর আছে, অর দিয়ে আমি মনে মনে ধরবো, এই যে অর, অর বরাবর কি করলো, এটাকে আসলে কি করছে, ক্রস করে দিছে, কাইটা দিছে, কাইটা দিলে এটা এন্ড হয়ে যাবে, তাহলে এটা হবে এ, হ্যাঁ এটা হবে আমাদের এ বি, এটা হবে বার, এটা হবে এন্ড, তারপরে এখানে হবে এ অর বি, এটার উপরে একটা হোলবার, তারপরে ডাবল হোলবার। এখন আমরা আরেকটা জিনিসও জানি, যদি ডাবল হোলবার থাকে তাহলে ওটা একটা হোলবারই হয়, ডাবল হোলবার থাকলে এটা কি হয়, একটা হোলবারই হয়। এখানে আমাদের একটা ব্র্যাকেট ইউজ করে দিলে ভালো হয়, তাহলে এটা একটা হোলবারই হয়ে গেল, তাহলে এটা হলো আমাদের কি এ, আর হচ্ছে কি এ বি, এটা হচ্ছে হোলবার, আর এইখানে আমাদের থাকে কি, এখানে আমাদের থাকে এ অর বি। ঠিক আছে, এবার এ অর বি হইলো। এখন এটাকে তুমি গুণ করে দাও, জাস্ট যদি গুণ করে দাও তাইলে আমাদের হয়ে যাইতেছে। ঠিক আছে, এটাকে যদি আমরা জাস্ট গুণ করে দিই তাহলে হয়ে যেতেছে, অথবা আমরা এক কাজ করে দিতে পারি, এইটাকে এটার সাথে আমরা এটাকে এখানে আমরা একটা ডিমর্গান ল ইউজ করে দিই, এইখানে এই যে এখানে এন্ড আছে না এটাতে, তো এটাকে যদি ডিমর্গান ইউজ করি তাহলে এটা কি হবে, এবার অর বি বার, এটাকে আমরা এরকম দিয়ে তারপরে এখানে লাগবো এ অর হইছে কি বি, এটা আমরা একটু দিতে পারি। আমি একটু নিচে আসতেছি যেহেতু আমার জায়গা নাই। সো এটাকে আমি এখানে গুণ করে দিই, দেখো এ, এবার গুণ করতেছি ডিরেক্ট, আর এবার বি, তাহলে এবার বি। আচ্ছা, তারপরে আমাদের রাস্তা আছে কি, এটা তো বি বার, তাহলে এ বি বার, এ বি বার, আর একদম লাস্টে আমাদের রাস্তা আছে কি বি বি বার, বি বি বার। এখন দেখো এই যে এইটা
আর এই যে এটা কিন্তু জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? এ এবার হচ্ছে জিরো হয়ে যায়। তুমি নর্মালি চিন্তা করো ভাই, এর মানটা তুমি 1 ধরো, তো এর মান যদি 1 হয়, আর এই যে এর উপরে এখানে আবার এর উপর বার, তাহলে 1 এর উপর বার দিলে কত হয়ে যায়? 0। তাহলে 0 আর 1 যদি গুণ করি তাহলে আসলে আলটিমেটলি কত? 0। সো এই দুইটা পার্ট 0 হবে। আমাদের মেইন ফাংশন হচ্ছে এটা, এটা হচ্ছে এ বার বি আর হচ্ছে এ বি বার। সো আমরা ইজিলি জানি এবার বি আর হয়েছে প্লাস এ বি বার, এটা কোন গেট? এটা আসলে আমাদের এক্সোর গেট। ওকে, যারা না জানো তারা হচ্ছে এটা মাথায় রাখবা, এটা আমাদের এক্সোর গেট। মানে এক্সোর গেটটাকে কিভাবে প্রকাশ করা হয়? এক্সোর গেটকে প্রকাশ করা হয় এই যে এখানে একটা যোগ দিবা, এখানে একটা বৃত্তের মতো দিবা, এটাকে বলে এক্সোর। আর এটার চিহ্নটা কিভাবে দেওয়া হয়? চিহ্নটা একটু প্রতীকটা আমি একটু আঁকায় দিতেছি। আচ্ছা, আমি এখানে একটু প্রতীকটা আঁকায় দিতেছি যেহেতু এটার ক্ষেত্রে আমার লাগবে না। তো এই এ বি আর এই এক্সোরের প্রতীক, এটা তো অর, দেখো অর, এটা অর না, এইভাবে দিলে অর, এই এটা হচ্ছে আমাদের এক্সোর। ওকে, সো আইসিটি আসলে খুব ইজি, খুবই মজার। দেখো আমরা কত কিছু করে ফেলাম। তাহলে এটা এক্সোর আসলো। এবার আমাদের বুঝতে হবে যে আসলে এক্সোর গেটটা কোথায় ইউজ করা হয়। ওকে, তো কাউন্টার তৈরি থেকে এক্সোর গেট ইউজ করা হয় কিনা দুইটি বিটের অবস্থা তুলনা করার জন্য। ওকে, হাফ এডার তৈরিতে এক্সোর গেট ব্যবহার করা হয়, এটা 100% শিওর। হাফ এডার তৈরিতে এক্সোর গেট ব্যবহার করা হয়। ওকে, আরেকটা হচ্ছে কি কাউন্টার তৈরিতে, হ্যাঁ কাউন্টার তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে 1 আর 3। ওকে, সো 1 আর 3 এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। 1 আর 3 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আসো, এরপরে আমাদের হচ্ছে প্রসেসরের সবচেয়ে কাছে কোনটি থাকে? ভাই এটা থিওরি বেস প্রশ্ন, বইয়ের মধ্যে আছে, এটা পড়বা রেজিস্টার। ওকে, একটি ডিকোডার আর আউটপুট যদি 64 হয় তাহলে ইনপুট কত? আগে তোমাদের বুঝতে হবে ডিকোডার আর এনকোডার কি। আবার তোমাদের আমি আরেকটা সিকিউর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই ভাই, ডিকোডার এনকোডার আর হচ্ছে এডার ফুল এডার, হাফ এডার ফুল এডার, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, এখান থেকে 100% একটা প্রশ্ন পাবা সিকিউতে, 100% পাবা। এবং এটা বইতে যা লেখা আছে পরীক্ষার হলে গিয়ে তাই রেখে দিবা, কারণ এখানে কোনো ভেরিয়েশনের কোনো সিস্টেম নাই। ওকে, সো এইবার দেখো যে ডিকোডার আউটপুট কত। আচ্ছা, ডিকোডার আর এনকোডার কি? এনকোডার হয়েছে যা হয়েছে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষাকে রূপান্তর করে। মানে আমি যা কম্পিউটারে যে কিবোর্ড থেকে টাইপ করতেছি, এটা যখন কম্পিউটার কাছে যায়, এটা কি করে কম্পিউটারে কোডভুক্ত করে দিতেছে এনকোডার। আর ডিকোড কি করে? ওই যে কম্পিউটারে যেটাকে ডিকোড করছে, মানে এনকোড করছে, এই এনকোডটাকে আবার ডিকোড করে আমার কাছে দিতেছে। ওকে, সো একটা জিনিস মনে রাখবা, এনকোডারের ইনপুটের ক্ষেত্রে, আমি এনকোডারের কথা বলতেছি ভাই, মাথায় রেখো, এনকোডারের ইনপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে ইনপুট আর এই আউটপুট হচ্ছে এন। এটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে, ঠিক আছে, এনকোডার, এনকোডার, ঠিক আছে, এনকোডার। আর ডিকোডারের আমাদের এটা কি? এটার উল্টা। তার মানে আমাদের এখানে ইনপুট হয় এন, আউটপুট আসে 2 টু দি পাওয়ার এন। তাহলে এইখানে কি বলছে? 64 কি আউটপুট না? তাহলে এই 64 আর এইটা সমান হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এন ইকুয়াল কত? 64। আচ্ছা, এবার তোমরা একটা কাজ করবা, যারা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স একটু দুর্বল, যারা হচ্ছে ম্যাথমেটিক্স পছন্দ করো না, ঠিক আছে, যারা হচ্ছে বিশেষ করে আর্টসের বা কমার্সের, তো তোমরা একটা ভাই কাজ করবা, 2 এর উপরে ক্যালকুলেটর দিয়ে বসাতে থাকবা। 2 এর উপরে 6 দিলে কত হয়, 2 এর উপরে 7 দিলে কত হয়, 2 এর উপরে 8 দিলে কত হয়, 2 এর উপরে 9 দিলে কত হয়, যেটা এই 64 এর সাথে মিলে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। সো আমি বলে দিই আসলে 2 এর উপরে হচ্ছে 6 দিলে 64, 2 টু দি পাওয়ার 6 এটা হচ্ছে 64। এটা যারা ম্যাথ ভালো পারো তারা এটা একদমই মুখস্থ থাকে, হ্যাঁ। আর এই 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এগুলো আসলে একদমই মুখস্থ। ওকে, এগুলো আমাদের একদমই মুখস্থ থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে এটা কত হবে ভাই? এটার অ্যান্সার হবে আমাদের 6। আচ্ছা, 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়? রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়? ওকে, তো 0 থেকে 31 গণনা করার জন্য এইখানে একটা ট্রিক্স আছে ভাই। আচ্ছা, আমরা যে ফ্লিপ ফ্লপ রেজিস্টার বা এই ক্যাশ মেমোরি এইগুলো নিয়ে একটু কম পড়াশোনা করি আমরা আইসিটি থেকে, লাস্টের টপিকটাতে আসলে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসেও না, সিকিউতে বিশেষ করে। আর এখান থেকে আমাদের এমসিকিউ গুলো আসে, সো এইখান থেকে এমসিকিউ গুলো আমাদের একটু পড়ে নিতে হবে। এখান থেকে 0 থেকে 31 বলছে, তাহলে 0 থেকে 31 কয়টা সংখ্যা ভাই বলো তো? 32। কয়টা সংখ্যা? 32। 0 1 2 এরকম করে তুমি গণনা করো, 0 থেকে 31 32 সংখ্যা। আচ্ছা, রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়? রিপল কাউন্টারের ফ্লিপ ফ্লপ সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হয়। সূত্রটা মনে রাখবা, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার যদি n হয় তাহলে 32 কত? 32। তো 32 হওয়ার জন্য আমাদের n এর মান কয়টা হবে? মানে ফ্লিপ ফ্লপের সংখ্যা হচ্ছে n, ফ্লিপ ফ্লপের সংখ্যা। তো 2 এর উপরে কত দিলে 32 হবে? এই যে কিছুক্ষণ আগে বললাম 2 এর উপরে 6 দিলে 64 হয়, আর 2 এর উপরে 5 দিলে, মানে এই 6 থেকে 1 কম 5 দিলে এটার অর্ধেক হয়ে যাবে, মানে 64 এর অর্ধেক হয়ে যাবে, 32 হবে। ঠিক আছে, তাহলে কত হবে? এটার অ্যান্সার হবে 5। ওকে, ওকে, এবার আসো, আমি একটু এটা মুভ করা যায়।
আচ্ছা এটাকে মুভ করা যায় না। ওকে, সো ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? তোমাদের আবারও বলছি, এই যে কিছুক্ষণ আগে এই যে প্রশ্নটা একটু খেয়াল করো, সার্বজনীন গেট বলছিলাম। সার্বজনীন গেট মানে কি? যে গেট দিয়ে সব গেট বানানো যায়। তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্সে কোন গেট দিয়ে গেট সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? তাহলে এটা সার্বজনীন গেট হবে। সার্বজনীন গেট কোনটা? সার্বজনীন গেট হচ্ছে নন গেট, নর গেট, আর হচ্ছে ন্যান্ড, আর হচ্ছে নর, ন্যান্ড আর নর। তো এখানে আছে শুধু নর, সো এটি আমাদের কি অ্যান্সার। ওকে, আর অর হইছে আমাদের মৌলিক গেট। তাহলে মৌলিক গেট কয়টি? তিনটে। একটা হচ্ছে অর গেট, এন্ড গেট, আর হচ্ছে কি নট গেট। আর এক্সর আর এক্সনর হচ্ছে কি এক্সক্লুসিভ গেট। একটু মাথায় রাখবা ভাই, এইটা কিসের সংকেত? এই কিছুক্ষণ আগে আইকা দিছি, এই যে একটু খেয়াল করো, এই যে আমি এখানে আইকা দিছি কোথায়? এই যে এটা দেখো তো, এইটার এটা সেম না? সো এটা হচ্ছে কি উদ্দীপকটি পড়ে আমার নিচের প্রশ্নগুলো উত্তর দাও। খুবই সিম্পল। এটা আমাদের কি গেট? তাইলে এটা আমাদের দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে কি, এটা কি ভাই? এটা কি এক্স অর নাকি এক্স নর? এটা হবে এক্স নর। দেখো এটা এখানে আবার একটা কি আছে, একটা বৃত্ত দিয়ে দিছে, ঠিক আছে, একটা বৃত্ত দিয়ে দিছে। তাহলে এটা কি হবে? উপরে আর একটা বার হবে, আর এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে জিরো। এটাকে তোমরা ও মনে করো না, এটা জিরো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জিরো। তো ওয়াই এর মান কত বলছে? আচ্ছা, ওয়াই এর মানটা আমাদের কত বলছে? একটা জিনিস বলি আমি তোমাদের, এখানে এক্সর গেটের আসলে সংখ্যাটা কেমন হয়? যদি এ আর বি হয় তাহলে এটা হচ্ছে এইরকম হয় যে এ আর হচ্ছে বি, এ বি মানে এ বার বি বার প্লাস হচ্ছে কি এ বি। এটা হচ্ছে আমাদের এক্স নর গেটের সংখ্যা, ঠিক আছে, এক্স অর না, এক্স অর বলিনি ভাই, এক্স নর বলছি। ওকে, সো এখানে আমরা যদি দেখি, এই এখানে বি এর মান কত? বি এর মান হচ্ছে জিরো। তো এখানে তুমি জিরো পুট করো, এখানে যদি তুমি জিরো পুট করো, এখানে জিরো পুট করো, তাহলে এটা কত হয়ে যাবে? আলটিমেটলি ওয়ান হয়ে যাবে। আর এখানে এবার এবারই আছে, মনে করো এবার এবারে আছে। ওকে, আর এই পাশে যদি তুমি আবার কি পুট করো, জিরো পুট করো, তাহলে এটা টোটালটা কি হয়ে যাবে? জিরো। তাহলে এই পাশে আসলে ওয়ান আর হচ্ছে এবার যদি গুণ করি, এই যে দেখো ওয়ান আর এবার গুণ করলে এবারই থাকবে, তাহলে এটার অ্যান্সার হবে কি এবার। ওকে, উদ্দীপকের ইনপুট জিরোর পরিবর্তে বি হলে আউটপুট কত হবে? এটা কিন্তু আমি লিখে দিছি যে এবার বি বার প্লাস হচ্ছে এ বি। তো এটাকে যদি আমি এক জোরে রূপান্তর করি, এটাকে যদি এক জোর দিয়ে লিখি, তাহলে আমাদের এইটা আসে, ঠিক আছে, এ, তারপরে এক্সর যেটা হয়, এক্সর যেটা হয় এটার উপর একটা বার দিলে এক্সনর হয়ে যায়। ক্লিয়ার? তো আশা করি আমাদের এই প্রথম পেজের সবগুলো এমসিকিউ তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে আসো আমাদের সেকেন্ড পেজটাতে। এখানে এসে দেখো ভাই, এখানে এসে বলছে যে 31 এই সংখ্যাটি টুয়াইস কমপ্লিমেন্ট করতে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাকে আমরা শর্টকাটে করে ফেলতে পারি। ওকে, সো আমি তোমাদের আসলে শর্টকাটে দেখাইতেছি না, মানে এই ভিডিওটাতে আমি শর্টকাটে দেখাচ্ছি না, কারণ এখানে আসলে ওইরকম জায়গা নেই যে আমি শর্টকাটের যে বড় প্রসেসটা এটা আমি তোমাদের ডিটেলস বুঝিয়ে যা করাবো, এরকম আসলে এখানে স্পেস নাই। ওকে, সো আমি তোমাদের এটা ক্যালকুলেটর দিয়ে করে দিতেছি। তাহলে প্রথম বুঝতে হবে যে টুয়াইস কমপ্লিমেন্ট জিনিসটা কি। আমাদের কমপ্লিমেন্টের যে টপিকটা আছে এখানে গেলে আমরা দেখি যে প্রকৃত মান গঠন আছে, তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট কাকে বলে? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে জিরোর পরিবর্তে ওয়ানের পরিবর্তে জিরো, আর জিরোর পরিবর্তে ওয়ান হইলে এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট, রাইট? জিরোর পরিবর্তে ওয়ান আর ওয়ানের পরিবর্তে জিরো। আর টুয়াইস কমপ্লিমেন্ট কি? ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা ওয়ান যোগ করে দিই তাহলে হচ্ছে আমাদের টুয়াইস কমপ্লিমেন্ট। তাহলে আমাদের ফার্স্টে কাজ করতে হবে কি? ফার্স্টে কাজ করতে হবে এই যে এখানে যে নাম্বারটা আছে, এই যে এখানে যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। এই নাম্বারটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। সো এই নাম্বারটাকে আমি বাইনারিতে আগে রূপান্তর করব, তাহলে এখান থেকে আমি রূপান্তরটা আবারও আমি রূপান্তরটা শিখতে পারতেছি ক্যালকুলেটরের সাহায্যে। দেন আমি কি করব? বাইনারি থেকে আমি কি করব? এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তারপরে টুয়াইস কমপ্লিমেন্ট করব। ওকে, সো এটার জন্য আমাদের একটু খাতার দরকার আছে। ওকে, এটার জন্য একটু খাতার দরকার আছে, বাট আমি তোমাদের আগে ক্যালকুলেটর দেখে যে তোমরা আসলে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা। ওকে, সো এখানে আছে 31, এটা আছে কিসের? ডেসিমালে। তো আগে আমার ক্যালকুলেটরে মোড করতে হবে ডেসিমাল। ওকে, কলাম ডেসিমাল 31। এই 31 কে কিন্তু আমি ইজিলি বাইনারিতে কনভার্ট করতে পারি শর্টকাটে। দেখো এখানে এখানে তিন চার মানে দুইটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করা যায়। তুমি যদি শর্টকাট জানো তাহলে এগুলো কোনো ব্যাপারই না। যারা এডমিশন টেস্ট দেওয়ার ইচ্ছা আছে, ওইখানে তোমাদের যদি এমসিকিউ থাকে, অনেকগুলো ইউনিভার্সিটিতে এমসিকিউ থাকে, মানে আইসিটি থাকে, সো সেখানে তোমরা এগুলো একদম মানে ধুমাই দিতে পারো। এছাড়া যারা সায়েন্সে পড়ো তাদের ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে ডিজিটাল ইলেকট্রনিক্স, ফিজিক্স সেকেন্ড পেপারের। সো সেইখানে গিয়ে তোমরা এই টপিকটা একদম ফাটাই দিতে পারো। ওকে, সো 31কে আমি ভাই কী করবো? 31কে আমি বাইনারি করে নেবো। ওকে, করলাম বাইনারি। এইবার এই বাইনারিটা, এই যে দেখো আমার এই ক্যালকুলেটরটা খুবই পাওয়ারফুল ক্যালকুলেটর, যেটা আমি ইউজ করি। আসলে এখানে আমি যেটা ইনস্টল করছি বা আমার কাছে যেটা হ্যান্ড যেটা আছে ওই ক্যালকুলেটরটা সেম ক্যালকুলেটরটাই। ওকে, সো এখানে একটা আছে 8 বিট করে দিছি। তো তোমরা টুয়াইস কমপ্লিমেন্টের ম্যাক্সিমাম অঙ্কগুলা 8 বিটের মধ্যেই করা হয়, ঠিক আছে। অনেক সময় 16 বিট লাগে, বাট এটা অনেক বড় সংখ্যা হইলে। সো 8 বিটের যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা পাইছো, এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমি কি করব? ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমি এখানে লিখবো। দেখো আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে লিখবো ভাই, আমি টুয়াইস কমপ্লিমেন্ট এখনই করে ফেলবো না, বা এটা থেকে আমি ডিরেক্টলি টুয়াইস কমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা আমি তোমাদের শর্টকাটটাও এখানে দেখাই দিতেছি, দেখানো যাবে। আচ্ছা এখানে আমাদের যে অরিজিনাল সংখ্যাটা, এই সংখ্যাটা আসলে কত?
অরিজিনাল যে সংখ্যাটা, আমি একটু ফাঁকা জায়গা খুঁজতেছি। অরিজিনাল যে সংখ্যাটা, এই সংখ্যাটা আসলে কত দেখো। অরিজিনালি সংখ্যাটা হচ্ছে এখানে ওহো ওয়েট, আমি এখানে নাম্বারটা মুখস্থ করে নেই। 3টা 0 1 তারপরে 4টা 0। ওকে ওকে, সো এখানে হচ্ছে 3টা 0 1। ফার্স্ট হচ্ছে আমাদের 1 1 2 3টা 0 1, তারপরে 4টা 0, একটা 2টা 3টা আর 4টা। ওকে, আমি এই 0টাকে মুছে দিতেছি, এই 1টাকে মুছে দিই। ওকে আচ্ছা ওকে, সো এইটার থেকে আমি ডিরেক্টলি এটাকে 2s কমপ্লিমেন্ট করে দিতে পারি। এটাই তো আমার অরিজিনাল নাম্বার। এবার বলি শর্টকাটের নিয়মটা কি। তুমি ভাই এদিক থেকে আসতে থাকবা, মানে এদিক থেকে আসবা, এদিক থেকে আইসা তুমি 1 খুঁজবা। কি খুঁজবা? 1 1 যদি পাও 1টাকে ভদ্র মতো লিখবা, 1 লিখছো। এরপরে 0 1 এর জায়গাতে 0 আর 0 এর জায়গাতে 1, তাহলে এই 0 0 0 0 আর এখানে কি 1, এই 0 পরিবর্তে 1, এই 1 আর এসে কি এই 1। সো এইটাই আমার 2s কমপ্লিমেন্ট হয়ে গেছে। আবার বলি, আমি একটা উদাহরণ এক্সাম্পল দিয়ে দেখাই। এখানে মনে করো 0 1, তারপরে এখানে মনে করো 0 0 1 0, তারপরে 1, একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই হচ্ছে কি 8টা, এরকম একটা সংখ্যা আছে। তো এই সংখ্যাটাকে তুমি ডিরেক্টলি 2s কমপ্লিমেন্ট করবা। কিভাবে করবা? এই দিক থেকে আসতে থাকবা, এদিকে এসে কি এখানে কি 1 পাইছো? পাও নাই, তাহলে এই 0 0 বসাবা। এখানে কি 1 পাইছো? পাইছো, এই 1 বসাবা। এবার তুমি মানে উল্টাই দিবা, এই এবার 0 পরিবর্তে 1 দিবা, 1 এর পরিবর্তে 0 দিবা। ঠিক আছে, এটা হবে 2s পরিপূরক, এটাই 2s পরিপূরক। তাইলে আমার এখানে শর্টকাটের নিয়মটা কি, আমি ভাই এদিক থেকে আসতে থাকবো, এদিক থেকে এসে আমি যতক্ষণ না পর্যন্ত 1 পাবো ততক্ষণ পর্যন্ত আমি লিখতে পাবো। যদি আমি 1 পাইলে 1 থেকে আমি লিখবো, একবার লিখবো, এরপরে সংখ্যাটাকে আমি উল্টাই দিব, কাহিনী শেষ। আর তুমি যদি এইটাকে যদি ক্যালকুলেটরের সাহায্যে করতে চাও, এটাকে আমি একটু ক্যালকুলেটরের সাহায্য দেখাই দিই। সো এটাকে আমি মুছে দিতেছি এগুলোকে। ওকে সো ওকে, এটাকে যদি তুমি ক্যালকুলেটরের সাহায্যে করতে চাও তাহলে কি করবা? তাহলে এটাকে আমি ওয়ান্স পরিপূরক করব ফার্স্টে, এটাকে উপরেরটাকে। তো উপরেরটাকে যদি ওয়ান্স পরিপূরক করি তাহলে এখানে কত হবে ভাই? আমার প্রথম 3টা হবে 1 হবে, তারপরে আমাদের 5টা, এখানে 3টা 1 হবে, 1 2 3টা 1 হবে, তারপরে 1 2 3 4 5, এই 5টা আমার 0 হয়েছে। এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার সাথে কি 1 যোগ করলে আমাদের কি হবে? 2s পরিপূরক হবে। এবার 1 যোগ করো, তুমি নরমালি বাইনারি যোগ করে দিতে পারো। সো বাইনারি যোগ করলে এখানে কি হবে? এখানে 1 হবে, এখানে 1 হবে, তারপরে দেখো এখানে 1 0 0, তারপরে 0 0 3টা 1। ওকে, সো এইটা এই দেখো, এই যে এই নাম্বারটা আর এই নাম্বারটা কিন্তু সেম। দেখো 1 4টা 0, তারপরে 3টা 1, 4টা 0 3টা 1। তো 1 4টা 0 3টা 1 কোথায় আছে? 1 4টা 0 3টা 1 এখানে কোথায় আছে? ও সরি, প্রথমে 3টা 1 তারপরে 4টা 0, প্রথমে 3টা 1 3টা 1 কোথায় আছে? এটা আছে। এরপরে আমাদের এটা আছে, এটা নাই। আচ্ছা ওকে, সো এরপরে একটা নাম্বার দেখো, এখানে আছে আমাদের বাইনারির সমকক্ষ ডিজিট কত। সো এটা আমাদের ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এটা যদি তুমি ক্যালকুলেটর ছাড়া করতে যাও তাহলে তোমার এখানে অনেক বেশি প্যারা খাবা। কারণ হইছে এইখানে যে বাইনারি নাম্বারটা আছে, এইখানে অপশনগুলো দেখো। অপশন কিন্তু আমাদের এটা বহুপদী সমাপ্ত সূচকের একটা অঙ্ক। সো এখানে 16 ভিত্তিক আছে, এখানে 8 ভিত্তিক আছে, এখানে 10 ভিত্তিক আছে। সো এখানে বিভিন্ন মানে নাম্বার সিস্টেমের আছে। তো তুমি যদি বিভিন্ন নাম্বারে এরকম কনভার্ট করতে যাও তাহলে তোমার অনেক বেশি টাইম কনজিউমিং হবে। সো এটা আমি একদমই করব না, আমি এটা জাস্ট কয়েক সেকেন্ডে, মানে 5 সেকেন্ডও লাগবে না, আমি এটা করে দিব। ওকে, সো এটাকে আমি কি করতে পারি? আমি ফার্স্টে যে কাজটা করব, আমি ফার্স্টে নাম্বারটাকে উঠাবো। তাহলে এটা কিসে আছে? এই নাম্বারটা আছে আমাদের বাইনারিতে। ওকে ঠিক আছে, এটাকে আমি বাইনারিতে আগে লিখে নিব। তাহলে আমাদের এখনো ক্যালকুলেটরের মোডটা আছে বাইনারি, তাহলে আছে 0 0 1 0, তার মানে 0, তারপর 1, তারপর 0 0 1 0, তারপরে আমাদের 5টা 1, একটা 2টা 3টা 4টা 5টা। ওকে, সো হয়ে গেছে আমাদের এটা হচ্ছে আমাদের বাইনারি। এই বাইনারিকে ফার্স্টে আমি কি করব? ফার্স্টে আমি এসে হেক্সাডেসিমালে নিব। তো নেই হেক্সাডেসিমাল, দেখি এটা হয় কিনা। 5f 5f, তার মানে এক নাম্বার রাইট। ওকে, তারপরে কি বলছে? অক্টাল নিলাম, অক্টালে ক্লিক দিলাম, 137 137, ওয়াও এটাও কারেক্ট। তারপরে 95, আমি ডেসিমালে নেই, এটা হচ্ছে কি 95, ওয়াও সবগুলো কারেক্ট। এবার দেখো তুমি ভাই এটা যদি হাতে করতে যেতা, যারা হচ্ছে বোকা, মানে যারা একদমই বোকা, ঠিক আছে, তারা এগুলো হাতে করতে যাবে। ঠিক আছে, আমরা তো এতটা বোকা না। ওকে, আর ক্যালকুলেটরের ব্যবহার তোমাদের বোর্ড পরীক্ষাতে 100% আছে, কেউ একটুও ঘাবড়াইবে না। কোনো টিচার বললে তাও ঘাবড়াইবে না। 100% ক্যালকুলেটর ব্যবহার আছে। তোমাদের পর্বসূত্রের পিছনে দিয়ে লেখা আছে তোমরা
প্রোগ্রামেবল ক্যালকুলেটর ছাড়া সবগুলো ইউজ করতে পারবা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে প্রোগ্রামেবল ক্যালকুলেটর কেউ ইউজ করে বলে আমি দেখিনি। ঠিক আছে, একটা প্রোগ্রামেবল ক্যালকুলেটরের দাম হচ্ছে 4 থেকে 5,000 টাকা। ঠিক আছে, এটা কেউ কিনতে যাবে না ভাই। আর প্রোগ্রামেবল ক্যালকুলেটর চিনবা কিভাবে? চিনবা হচ্ছে ওই যে এখানে ইএক্স লেখা থাকে না, এফএক্স, ওইখানে পি লেখা থাকে। ওকে, সো এগুলো আসলে আমরা ইউজ করি না সাধারণত। ঠিক আছে, আমাদের অনেক টিচার আসলে কি বলবো, ওনাদের হয়তো আইডিয়া নাই, ওনাদের আইডিয়া নেই অবশ্য, ওনাদের এটা জানা উচিত। এমন অনেক ম্যাজিস্ট্রেটের পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটরা ওনারও জানে না। মানে আমি এটা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে এটা ওনাদের জানা উচিত। ওকে, সো এখানে একটা কথা বলছে, আচ্ছা ক্যালকুলেটর ব্যাপারটা রাখি, এখানে কথা বলছে এ বি প্লাস হচ্ছে বিসি এর যৌথ পরিপূরক কি ভাই? যৌথ পরিপূরক মানে দুইটা বার দিয়ে দিবে, তাহলে এ বি প্লাস বিসি এর উপর দুইটা বার দিছে কোনটাতে? দুইটা বার যেটাতে দিছে এটি অ্যান্সার, এটা, তাহলে এটি অ্যান্সার। ওকে, তাহলে y ইকুয়াল এ বি সি প্লাস হচ্ছে এরকম একটা, এটা সরলীকৃত মান কত, এটা আমার সরল করতে হবে। সো এটাকে আমার উপায় নেই, সরল করতে হবে। সো এটাকে আমি একটু সরল করি, কোথায় করব, আমি একটু এই ফাঁকা জায়গাটাতে করার চেষ্টা করি। আচ্ছা এখান থেকে করি। সো এখানে আমাদের আছে এবিসি, তারপর আছে সি, তারপর আছে বিসি। একটা জিনিস দেখো, এই যে এবিসি আছে আর বিসি আছে, এই দুইটা থেকে কিন্তু কমন নেওয়া যায়। দেখো বিসি কিন্তু কমন নেওয়া যায়, রাইট? তো যেহেতু এটা থেকে বিসি কমন নেওয়া যায়, বা এখান থেকে যে কোনো একটা ডিজিট কমন নেওয়া যায়, সো আমরা চেষ্টা করবো সেটা থেকে একটা কমন নিয়ে নাও, বিসিটাকে কমন নিয়ে নেওয়া। ওকে, সো এইটা আর এটা থেকে যদি আমরা কমন নিই, তো বিসি যদি কমন নিই, দেখো বি আর হচ্ছে কি সি কমন নিয়ে নিলাম, তাহলে বিসি যদি চলে যায়, কমন নেওয়া মানে ভাগ করা তোমরা জানো, তো বিসি চলে গেলে থাকবে এ, আর এইখান থেকে এটা তো বিসি নিয়েছি, তাহলে এটা থাকবে 1, আর এখানে আমার থাকছে প্লাস সি। এবার একটা জিনিস দেখো, আমরা আবার একটা জিনিস জানি যে এখানে থাকবে বিসি, আর এখানে এ প্লাস কত 1। তো তোমাদের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমাদের লজিক গেটে যখন আমরা যোগের কথা বলতেছি, লজিক গেটের যোগটা হচ্ছে আসলে কি জানো, তোমাদের সুইচ দেই না আমরা, যেমন এই যে বাসার যে সুইচগুলো চাপি এরকম, এখানে 1 দিয়ে বুঝিয়ে দিচ্ছে 1 হচ্ছে সত্য। তাহলে একটা সত্য জিনিসের সাথে হাজারটা মানে মিথ্যা যদি যোগ করো অথবা সত্য যোগ করো, এটা ভাই সত্যই থাকে। সত্যর সাথে সত্য যোগ করো অথবা মিথ্যা যোগ করো, এটা অলওয়েজ কি থাকে? সত্য থাকে। যোগ করলে, কিন্তু গুণ করলে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তো আমি তো যোগ করতেছি, তো যোগ করলে এখানে কি হবে? 1 এর সাথে যদি তুমি 1000টা মান যোগ করো তাও 1 হবে, 1 এর সাথে তুমি একটা মান যোগ করলে কি হবে? 1ই হবে। সো এটা আসলে 1ই থাকবে, এটা আমি লিখতেছি না, তাহলে এখানে থাকবে আমার বিসি। তা এইখান থেকে বিসি যদি হয়ে যায়, তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করে দিতে পারি, এইখান থেকে আমরা সিটাকে কমন নিয়ে নিতে পারি। তো সি যদি আমি কমন নিই, দেখো সি কমন নিয়ে গেলে এখানে থাকবে কি বি, প্লাস হচ্ছে কত থাকবে 1, আবার দেখো বি প্লাস 1, তাহলে বি প্লাস 1 মানে কি 1 এর সাথে তুমি যাই যোগ করো না কেন এটা আসলে 1ই থাকবে, তাহলে আলটিমেটলি आंसर হচ্ছে সি। ওকে, সো এতটা ইজি। আচ্ছা বুলিয়ান যোগের কাজ সম্পাদন করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? ভাই এটা বাচ্চারাও পারে, এটা হচ্ছে অর গেট। যোগ করার জন্য অর গেট, গুণ করার জন্য এন্ড গেট, আর হচ্ছে কি পরিপূরক করার জন্য হচ্ছে নর গেট। ওকে, আচ্ছা আজকে 8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা হয়? আবারও বলছিলাম আমি যে এরকম কোডভুক্ত করা যায় কয়টি, মানে ইউনিকোডে কয়টি বা আস্কিতে কয়টি, এগুলা পরীক্ষাতে আসে। সো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হয়, তাহলে আজকে উঠে যেহেতু 8, তাহলে 2 টু দি পাওয়ার 8 হবে, এমন 8 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে আমাদের 256। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখবা কত হয়, 256, আর 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। আর এই যে তোমাদের আমি বারবার বলতেছি, আমরা যখন মোবাইল কিনি তখন 128 জিবি, 256 জিবি, 512 জিবি, 1024 জিবি, কেন এগুলো হয় এগুলো একটু বুঝতে পারছো? এখানে আমাদের এই সিরিজটা থেকে এটা আসছে। ওকে, এখানে একটা নাম্বার দিচ্ছে, এখানে আমাদের এটা দেখে আমাদের বলা উচিত এটা হেক্সাডেসিমাল নাম্বার, এটা বাইনারি নাম্বার, এটা হচ্ছে আমাদের কি অক্টা নাম্বার, এগুলোকে আমরা যোগ করতে বলছে। ভাই বিশ্বাস করো এটাও আমি ক্যালকুলেটর ছাড়া পসিবল না, সো আমি এটাকে ক্যালকুলেটর দিয়ে করব। আর ক্যালকুলেটর ছাড়া যারা করতে যাবে তারাই সবকা, সো করতে যাব না আমি। ওকে, সো আমি এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। এটার জন্য আমাদের একটু হেল্প নিতে হবে, আমাদের সাইডে ডাটাগুলোকে লিখে রাখতে হবে। তো প্রথমে আমাদের আছে কি ই, তাহলে ই কে আমি কি করব, ই একে আমি যেই কোনো একটা নাম্বার সিস্টেমে রূপান্তর করব। ভাই আচ্ছা কাজ করি, আমি এটাকে ইয়ে করি না, আমি এটাকে অক্টালেই রাখি। এটাকে আমি অক্টাল করে দিই, এটাকে আমি অক্টাল করে দিই। ঠিক আছে, এটাকে আমি অক্টাল বানাবো, এটাকে আমি কি বানাবো? অক্টাল বানাবো। তাহলে আমার লাভটা কি? লাভটা হইছে এটা অক্টাল হয়ে গেল, এটা অক্টাল হয়ে গেল, আর এটা অক্টাল, অক্টাল আমি যোগ করে দেবো ক্যালকুলেটরে। তাহলে আমরা আরেকটা জিনিসও শিখবো যে অন্য নাম্বার সিস্টেমে থাকলে এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে কি করা যায়? যোগ করা যায়। যোগ বিয়োগ আমাদের আলাদা করে শিখার দরকার নেই, ঠিক আছে? বাট আমাদের বাইনারির বিয়োগটা আর হচ্ছে যোগটা একটু দেখতে হবে, কারণ এই রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে তো আর ক্যালকুলেটর ইউজ করতে পারি না, তো সেক্ষেত্রে আমাদের কাজে লাগবে। ওকে, সো আর এটাকে আমি অক্টালি কেন করবো? আমি কি এটারে বাইনারি করতে পারতাম, এটারও তো বাইনারি আছে, এটাকেও আমি বাইনারি করে নিতে পারতাম, কারণ বাইনারি যদি করি তাহলে ডিজিটগুলো অনেক বড় হবে, আমার টাইম যাবে, ঠিক আছে? আর অক্টালে করলে ডিজিটটা অনেক বেশি ছোট হবে, কারণ অক্টালের বেস হচ্ছে কত? 16। ওকে, সো আমি এটাকে এই বাইনারিকে আমি কি করব? অক্টাল করে নিব। তো সো বাইনারি কত এখানে আছে 1 1, অথবা 1 1 থাকলে এটা আসলে কত আমরা জানি, এটা আসলে 3। ওকে, এটাকে আমি কি মানে এটা কি করব? হেক্সাডেসিমালে নিয়ে যাব। সরি, এটা কিসে ছিল? বাইনারিতে। সো বাইনারি এটা কি লিখ দেব?
দেন এটাকে এই ক্লিক দেওয়ার পরে এই যে এরকম একটা ক্লিক দেওয়ার পরে তোমরা এটাকে কি করবা হেক্সাডেসিমালে নিবা। তো এটা ভাই কত হবে, এটা 3। আমি এমন জানতাম যে এটা আসলে 3 হবে, সো আমি এটা লিখে রাখি এখানে, এটা 3। ওকে, এরপরে আমাদের আছে কত 7। তো অক্টালে 7 মানে কত ভাই, 7 মানে আসলে 7ই, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের তাও একটু দেখাই দিতেছি, যদি আমার কথা আবার বিশ্বাস না করো ভাই কি বলবো কিনা। ওকে, সো এটাকে আমি অক্টাল দিই, এন্ড অক্টালে গিয়ে 7 তুমি ক্লিক দিবা, এন্ড এটাকে তুমি কি করবা, অক্টাল থেকে কি নিবা, এটাকে হেক্সাডেসিমাল নিবা, এটা আসলে 7ই থাকবে, এটা আমাদের 7 থাকবে, ঠিক আছে। সো এগুলো তাদের আসলে একটা চালাকি। তো 7, সো এটাকে যদি আমরা যোগ করি, এবার আমরা একটু যোগ করি, আমরা কি যোগ করবো E37, তাহলে আমরা এই E3 আর এসে 7, তাহলে এটা যোগ করবো, এই যে অ্যান্সারের সাথে যোগ করবো E, তারপরে আমরা 3 যোগ করবো, তারপরে আমরা যোগ করবো E, তাহলে লাস্টে আমাদের E ছিল। তাহলে এটাকে আমরা একটু যোগ দিয়ে দিই, এটা যদি যোগ দিই তাহলে আমাদের 18 আছে হেক্সাডেসিমালে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। আমি কিন্তু এখান থেকে ক্যালকুলেটরটা কাটবো না ভাই, কাটবো না, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার 1 নাম্বারটা। তারপরে আমাদের এটা একটা বাইনারিতে কনভার্ট করে দিতে হবে, সো বাইনারিতে নাও, তাহলে এখানে আসতে আছে 11000, 11000, তার মানে বাইনারিতে কিন্তু হয় নাই, বাইনারি কিন্তু মিলিয়ে নাই, তার মানে এটা হয় না, তার মানে 1 আর 3 সত্য, ঠিক আছে। তারপর আমি এটা একটু চেক দিয়ে দেখি অক্টালে, অক্টালে আমাদের কত আছে 3, হ্যাঁ 1 আর 3 সত্য, তাহলে 1 আর 3 কোন অপশনে আছে, 1 আর 3 আছে বি অপশনে। ওকে, এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। এবার আসো, NAND গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? এত হাস্যকর প্রশ্ন। NAND গেটের আউটপুটকে ভাই, NAND গেট, একটা NAND গেট আছে, NAND মানে কি, তুমি একটা কিছুকে গুণ করছো, মনে করো এ আর বি, এটাকে গুণ করছো, এটার উপরে একটা বার দিছো, এটা হচ্ছে NAND গেট। এটার ভিতরে আবার নট গেট দিছো, তার মানে এটার উপরে আরেকটা বার দিছো। এখন ডাবল বার থাকলে কি হয়, আমরা জানি ডাবল বার থাকলে এটা আসলে কি হয়ে যায়, এ বি, তার মানে এটা এন্ড হয়ে গেছে, এটা আসলে এন্ড। এতটা সহজ। আচ্ছা এইখানে একটা দারুণ প্রশ্ন দিচ্ছে, এটা আমাদের ধারার অঙ্ক, এগুলো প্রায় থাকে আমাদের অঙ্ক। তো এখানে দিচ্ছে 5D15। তো আমাদের এই ধারাটা দেখে বুঝতে হবে এই ধারাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। এখানে কি বেজ দেওয়া আছে? অবভিয়াসলি বেজ দেওয়া নাই, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ডি আসে কোন সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমাল, দ্যাট মিন্স এটা আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা হচ্ছে সংখ্যা। সো হেক্সাডেসিমাল নাম্বারে আমরা ধারার অঙ্ক কিভাবে করতাম, আমরা ধারার অঙ্ক হচ্ছে পার্থক্য বের করবো ভাই, এই যে ডি থেকে এটার পার্থক্য কত, এটা থেকে এটার পার্থক্য সমান হবে, মানে সমান্তরাল ধারার ক্ষেত্রে কি হয় পার্থক্যগুলো সমান হয়। তাহলে পার্থক্য কেমনে বের করে, আমরা ডি থেকে 5টা বিয়োগ করে দিব, তা 5 বিয়োগ করে দিলে তো আমি পার্থক্য পেয়ে যেতেছি। তো আমি আগে পার্থক্য বের করি, তাহলে আমি হয়তো ডি থেকে 5 বিয়োগ করতে পারি, অথবা এই যে 15 থেকে ডিটাকে বিয়োগ করতে পারি, আমি যেটা করি একটা করলেই হবে। সো এটা যেহেতু হেক্সাডেসিমাল, আমার আগে কি করতে হবে, ক্যালকুলেটরের মোডটাকে আমি হেক্সাডেসিমাল করে নেব, অবশ্যই ক্যালকুলেটর হেক্সাডেসিমাল, দেন আমি লিখবো হচ্ছে ডি, আমি লিখবো ডি মাইনাস থাকবো কত 5। ওকে দিলাম 5, এখন এটা দিলে আমার কত আসছে 8, তার মানে আমার পার্থক্য কত 8, পার্থক্য হইছে 8। এবার আমি এই যে এখানে 15 লেখা আছে, এই 15 এর সাথে হইছে 8 যোগ করে দেব, 15 যোগ হইছে কত 8, যেই সংখ্যাটা আসবে এটাই আমাদের ডিজায়ার রেজাল্ট 1D। অ্যান্সার কি কোথায় আছে 1D, এই যে দেখো 1D। ওকে, এইখানে আমাদের একটা কি দিছে, এইখানে আমাদের একটা সার্কিট দিছে। এখন এই সার্কিটটা একটু দেখো, এই সার্কিটটা আমাদের এই যে এখান থেকে যে লাইনটা গেছে এটা হচ্ছে আমাদের কি এতক্ষণ পর্যন্ত আছে এ, আবার এইখানে আছে কত এ, আর এইটা আছে আমাদের কি বি, আর এইখানে আসলে কি হইছে দেখো, এটা এন্ড হইছে এ বি, তার হইছে হোলবার, আর এটাকে আমাদের কি করছে এক্সর করছে। এটা আমাদের একটু ভেজাল হইতে, মানে ভেজাল ভেজাল মনে হইতেছে অঙ্কটা। তো এটা হচ্ছে আমাদের কি হইছে এ এক্সর বলছে, তার মানে এক্সর বলছে যেহেতু এ, আর হচ্ছে কি বি এক্সর করছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ এক্সর, এখানে হচ্ছে আমি লিখতে পারি এ বি তার হোলবার। আচ্ছা এটা কি এক্সর নাকি এক্সনর, এক্সনর কিন্তু এই যে ভাই দেখো এখানে আবার একটা বল্টু আছে, সো এটাকে আমি একটা হোলবার দিয়ে দেবো। ওকে, সো এইখানে আসো, এটাকে আমাদের ভাঙানোর নিয়মটা কি আমরা জানি, এক্সর গেটটা কেমন, আমি একটু একটু এদিকে আমার আবার মুছতে হবে এগুলা। আচ্ছা আমি এটা একটু করে এদিকে দেখাই, তাহলে এটা আসলে কেমন হয়, এটা আসলে এরকম ছিল, তো এবার বি বার প্লাস হয়েছে কি এ বি, এটা হচ্ছে আমাদের এক্স নর, এক্স নর, এটা আমাদের কি ভাই এক্স নর, এক্স অর না, এক্স অর না, এক্স অর হয়েছে কেমন এ বি বার প্লাস এ বার বি, এটা হচ্ছে এক্স অর, এক্স অর। ওকে, সো এই দুইটা জিনিস একটু বুঝো। তো এইটাকে আমি যদি সিম্পলিফাই করতে চাই তাহলে আমাকে এটার মতো করে ভাঙাইতে হবে। সো আমি একটু ভাঙাই, এটা কি একটু লেট হবে মনে হয়, একটু বড় হবে। ওকে, সো আমি প্রথমে আমি এক কাজ করব, এ আর বি এই দুইটার উপরে আমি বার দেব, পরেরটাতে আমি সে বার দিব না। তাহলে এ এর উপরে আবার কিন্তু একটা হোল বার ছিল এ, আর এসে এখানে কি এ বি, এটার উপরে অলরেডি একটা বার আছে, তার মানে আমি যদি এটার উপরে একটা বার দেই তাহলে এটার উপরে আমার একটা বার দিতে হবে, আর এটার উপরে একটা বার দিতে হবে, প্লাস দিয়ে লিখতে হবে এ
মানে এইটা আর এইটা হচ্ছে যেরকম আছে এরকম এ বি তার হোল বার এরকম। সো এটাকে আমি যদি সিম্পলিফাই করি, এখন দেখো এটার উপরে ডাবল বার আছে, এইটার উপরে ডাবল বার আছে, তাহলে আমি কি করে দিতে পারি? ডাবল বার থাকলে আমরা জানি একই জিনিস। তাহলে একটা জিনিস এসে খেয়াল করো, ও না এটা বড় হবে না, এ এ বি মানে এবার এ বি। এবার একটু চিন্তা করো, এই দুইটা জিনিস কি হয়ে যায় ভাই? জিরো হয়ে যায় না? একটু আগে না বলে আসলাম এবার আর এ হচ্ছে জিরো, তাহলে এই টোটালটা কি হয়ে যাবে? জিরো। তাহলে এখানে আমাদের থাকে কি? আবার দেখো এইখানে যদি আমরা করি, এখানে আছে এ এ বি তার হোল বার, তাহলে এ এ বি তার হোল বার আছে, এটাকে আমরা ডিমর্গানস নিয়ে যাই। তাহলে এ এটা থাকুক, তাহলে এটাকে এখানে যদি একটা বার দিই, একটা বার দিয়ে আমরা এটাকে যোগ দিয়ে দিব। ওকে, সো এটাকে যদি এখন আমি ক্যালকুলেশন করি, এই পার্টটুকু তো জিরো, এই পার্টটুকু আমার দরকার নাই। এ এবার আসে, এ এবার আসে, তাহলে এটা জিরো হয়ে গেল। আর এখানে আসে কত? এ বি বার, এ বি বার। তাহলে অ্যান্সার হয়েছে কি? এটা তো জিরো হয়ে গেল, আলটিমেটলি অ্যান্সার আসলো এ বি বার, এ বি বার। ওকে, এটি আমার ডিসের অ্যান্সার। সো অঙ্কটা একটু কেমন ছিল, বড় ছিল কিনা বলবো না, হ্যাঁ মোটামুটি একটু ট্রিকি ছিল। এখন আমাদের কি করতে হবে? আমাদের বলছে উদ্দীপকে এফ এর সরলীকৃত মান কত হবে? উদ্দীপকের সরলীকৃত মানটা হবে জিরো। জিরো পেতে হলে পি এর আসলে কোন গেট ব্যবহার করতে হবে? তাহলে আমি এইখানে আমি কত পাইতে হবে? জিরো পাইতে হবে। এই এফ এর মানটা আমার কত পাইতে হবে? জিরো। তো এফ এর মান যদি জিরো হইতে হয়, তাহলে এই টোটালটা যেটা আমরা করতেছি, এই টোটালটার মান আমার কত হইতে হবে? এই টোটালটার মান হইতে হবে আমাদের এই টোটালের মান যদি জিরো হয় তাহলে তো আমার হয়ে যেতেছে। তাহলে আমরা যদি দেখি এতটুকুর মান কতটুকু আসতেছে, এ আর এ বি বার এটার এতটুকুর মান যদি আমরা যদি 1 আনতে পারি, তাহলে এটা আমাদের জিরো হয়ে যাবে। দেখো এ আর এসে এ বি। এবার এটার মধ্যে আমরা এক কাজ করি, 1 এর মান তুমি এর মান জিরো বসাও, এটার মান জিরো বসাও। তো জিরো আর জিরো গুণ করলে জিরো, আর এটা যোগ করলে গুণ করলে এটা বার হইলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে আলটিমেটলি। আর এইখানে তো আমাদের কত হবে? জিরো আছে। তো এটাকে আমরা কি করলে আসলে 1 পাবো? তাহলে এটাকে কি করলে আমরা 1 পাবো? এখানে আমরা যদি অর করি, তো অর করলে আমরা 1 পাইতেছি, 1। এবার অরের উপরে যদি আরেকটা বার দিয়ে দিই, তাহলে আমাদের কি হয়ে যেতেছে? জিরো হয়ে যেতেছে না? তো অরের উপর বার দিলে এটাকে আমরা কি বলি? নর বলি। সো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, নর। ওকে, সো UTF-8 নিচের কোন কোড? UTF-8 নিচের কোন কোড? এটা আমাদের এসে তোমাদের যারা HTML করছো তারা অনেক সময় দেখবা, বা HTML যারা অ্যাডভান্স ইয়ে দেখো তখন দেখবা যে UTF বা এগুলো ইউজ করা হয় এই কোডটা। এটা হচ্ছে আমাদের ইউনিকোড, ঠিক আছে? সো এটাকে আমি থেকে অ্যান্সারটা দিয়ে দিলাম। ওকে, সো এবার এই পাশে আসো। এবার এখানে আমাদের বলছে কোন বর্তনী বাইনারি সংখ্যার যোগ করতে পারে? কোন বর্তনী বাইনারি সংখ্যার যোগ করে? ভাই যোগ করে কারা? অ্যাডার। তাহলে এটা এবার অ্যাডার। ওকে, 321 সংখ্যাটি হতে পারে। এই 321 যে লেখা, এই সংখ্যাটা আসলে কি হতে পারে? এটা ম্যাক্সিমাম ফলাফল ভুল করে, ঠিক আছে? এটা আসলে কি হতে পারে? এটা ভাই এটা কি অক্টাল হতে পারে না? অবভিয়াসলি অক্টাল হতে পারে। 1 2 3 আছে, তাহলে 1 2 3 এর মধ্যে হতে পারে। 8 এর বেশি হলে অক্টাল হতে পারবে না। ডেসিমালও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে। তার মানে এটা তিনটাই সঠিক। কেন তিনটাই সঠিক? কারণ 1 হেক্সাডেসিমালে এক্সিস্ট করে, 2 হেক্সাডেসিমালে, মানে সবগুলোতে এক্সিস্ট করে এখানে। ওকে, সো এখানে একটা সংখ্যা দিচ্ছে যে x5 হলে এর পরবর্তী সংখ্যা কত? এইখানে কিন্তু ভাই একটা ট্রিক্স দিস। ওকে, এই কোশ্চেন এখানে যদি x এর উপর 5 হয়, মানে x ইকুয়াল যদি হয় কত? 14, তাহলে এর পরবর্তী সংখ্যা কত? ঠিক আছে, এটা হচ্ছে 5 ভিত্তিক একটা সংখ্যা, আর এটার মানটা হচ্ছে কত? 14। তাহলে এটার পরবর্তী সংখ্যা কত? 1 যোগ করতে হবে। সো এটার পরবর্তী সংখ্যাটা আসলে আমাদের আলটিমেটলি কি করতে হবে? যোগের নিয়মে করতে হবে। এটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, কারণ ক্যালকুলেটরে কিন্তু 5 ভিত্তিক সংখ্যা নাই। এখানে আছে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি আর হচ্ছে অক্টাল। সেটার সাথে 1 যোগ করতে হবে। তো বাইনারি পদ্ধতি এখানে যোগ করে দেব, যোগ করাটা একদম ইজি। তাহলে 5। এবার দেখো আমরা যদি যোগ করি, তাহলে যোগের নিয়মটা আসলে কত? মানে আমরা যখন ওই যোগ করি তখন এই দেখো 5 আর হইছে 4 আর 1 যদি যোগ করি, তাহলে আমাদের কত হইতাছে? 5, যেটা আমাদের কি বেসের সমান না? বেসের সমান হয়ে যাইতেছে। ওকে, সো এটা হচ্ছে 5 হইতাছে। আর অনেকে বলতে পারে যে ভাই এখানে এটারে এরকম করে দেন। তাহলে দেখো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কি এই 5 জিনিসটা আসবে? 5 জিনিসটা কি ভাই আসবে? কখনোই। তো এখানে মৌলিক প্রতীক হইছে 1 2 3 আর হচ্ছে কটা? 4টা। তাহলে এখানে 5 আসলে এটা কি হবে? এটা আসলে কি হয়েছে? হয় নাই। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আসলে যুগের যে আমরা বেসিক নিয়ম, একদম ছোটবেলায়, আমাদের ছোটবেলাতে আর এভাবে শেখানো হয় নাই। আমাদের যুগের যে বেসিক রুলস আছে, ওই রুলস অনুযায়ী আমাদের এটা কি করতে হবে? করতে হবে। ওকে, সো এটা যদি আমি করতে চাই, তাহলে 1 আর 5 যোগ করলে কত হইতেছে ভাই? 5 হইতেছে, যেটা আমার কি হইতেছে? বেইজের সমান হয়ে যাইতেছে। তো যখন বেইজের সমান হয়ে যায়, তখন আমাদের এখানে একটা জিরো দিতে হয়। কি দিতে হয়? জিরো। আর যেহেতু একবার আমি এই
বেসের সমান হয়েছে, এটা যেহেতু একবার আমি দিছি, তাহলে এই হাতে আছে কত 1, এই 1টা হচ্ছে নিচে সেটা যোগ হয়, তাহলে 1 আর 1 যদি যোগ করি তাহলে এটা হবে 2, তাহলে এটা হবে 20, 20 অপশনে আছে হয়েছে 31 নাম্বার, সি নাম্বার। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার দেখো রাজীবের একাদশ শ্রেণীর রোল হয়েছে কত 778। তারপর বলছে কোনটি ডিকোডারে ব্যবহার করা, কোনটিতে ডিকোডার ব্যবহার করা হয়। আসলে ডিকোডার কি বলছিলাম কিছুক্ষণ আগে, বলছিলাম না এনকোডার হচ্ছে আমরা যেটাকে ইনপুট দিয়ে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, ডিকোডার হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর বলে। তো কোনটাই ডিকোডারে ব্যবহার করা হবে, এখানে প্রত্যেকটা দেখো ইনপুট ডিভাইস, সকল ধরনের ইনপুট ডিভাইসে এনকোডারে ব্যবহার করা হয়, সকল ধরনের আউটপুট ডিভাইসে ডিকোডারে ব্যবহার করা হয়। কিবোর্ড কি করি আমরা, যে কোনো কিছু ইন করি না, লেখা কম্পিউটারে পাঠাই, তাহলে ইন করি। মাউস কি করি, সংকেত পাঠাই, ইন করি। স্ক্যানার কি করি, স্ক্যান করে এসে জিনিসটা কম্পিউটারের ভিতরে নেয়, ইন করি। তাহলে একমাত্র মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, কারণ মনিটর আমাদের কোনো কিছু কি করে শো করে দেখায়। আচ্ছা উদ্দীপকের রোল নম্বরের সমতুল্য মান কত, সো উদ্দীপকের রোল নম্বরের সমতুল্য মানগুলা কত হয়েছে, এখানে আছে 77। সো এটা আমাদের ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে হবে। সো we are go to calculator and 77 আছে, তাহলে 77 আছে কোন সংখ্যা পদ্ধতি, অক্টাল। তাহলে আগে আমার অক্টাল নিতে হবে, অবশ্যই ক্যালকুলেটরকে আগে আমার অক্টাল মোডে নিয়ে নিতে হবে। অক্টাল নিলাম 77, এন্ড এটাকে আমি কি করব, ফার্স্টে আমাদের আছে ডেসিমাল, তো করলাম ডেসিমাল 36, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা করলাম হইছে তোমার এখানে আমরা করলাম হইছে হেক্সাডেসিমাল করি, ঠিক আছে, হেক্সাডেসিমাল করলে 3f, তাও ঠিক আছে। এখানে আমাদের করি বাইনারি, তো বাইনারি করলে আমাদের কত আসে, বাইনারি করলে আমাদের এখানে 6টা 1 আসতেছে। ওকে, বাইনারি করলে আমাদের 6টা 1 আসতেছে, 1 2 3 4 5 6, ঠিক আছে, তাহলে তিনটাই সঠিক। ওকে, এরপরে আসো ইমোজি কোন কোডভুক্ত, অবভিয়াসলি ইমোজি কোন কোডভুক্ত হবে, ইউনিকোডভুক্ত হবে। ওকে, সো এইখানে আমাদের আবার একটা বিশাল বড় সার্কিট দিছে। সো আগের সার্কিট আমি এখানে সলভ করে ফেলছিলাম, সো এটাকে আমার যদি করতে হয় তাহলে এটা আমি একটু মুছে দিতে হবে আর কি। সো আমি একটু মুছে দিতেছি। ওকে ওকে, এবার একটু দেখো, এটা এটা আমাদেরকে দেখি অনেক বড় সার্কিট, আবার অনেক দ্রুত সময় সলভ হয়ে যায়। এটা আমাদের প্রথমে কি দিচ্ছে দেখো, প্রথমে আমাদের এখানে এসে এক্স বার একটা আসছে, তারপরে এইখান থেকে আমাদের কি আসছে, এইখান থেকে আমাদের ওয়াই আসছিল, তাহলে এটা হবে আমাদের মানে ওয়াই বার। তাহলে এই পাশে আসলে কি হয়েছে, এই পাশে আমাদের আসছে এক্স বার প্লাস ওয়াই বার, তার হয়েছে কি আবার হোল বার। আচ্ছা, তারপরে এইখান থেকে আমাদের কি আসছে, প্রথমটা আসছে ওয়াই থেকে, তাহলে এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই, তারপর এটা আছে এক্স থেকে, তারপর এটা আছে এক্স, মাঝখানে হচ্ছে অর, তারপরে হচ্ছে বার, এটা। সো এটাকে আবার কি করছে, এটাকে আবার এই দুইটাকে যোগ করে তারপরে এখানে আবার নট দিছে। দ্যাট মিনস হচ্ছে অঙ্কটা এইরকম। সো তোমরা যারা সার্কিট সিম্পলিফাই করতে পারো না তারা কিন্তু আবার এটা বুঝতে একটু কষ্ট হতে পারে। সো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস এখানে হচ্ছে আমাদের এক্স, ওয়াই প্লাস এক্স, তার হচ্ছে হোল বার, আর এটার উপরে দেখে এখানে একটা নট আছে তাহলে এখানে একটা হোল বার হবে। ওকে, সো এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, এটা আসলে ডিমর্গানস ল অ্যাপ্লাই করে দেবো। এখানে অর আছে তাই এটাকে আমি এন্ড করে দিব। সো অর আছে যদি এন্ড করি তাহলে এটা এক্স বার প্লাস আছে কত ওয়াই তার হোল বার, ওয়াই তার হোল বার, তারপর এটার উপরে একটা বার আছে আর এই যে উপরে একটা বার আছে। ওকে, এটা হচ্ছে এন্ড হয়ে যাবে। আর এখানে আছে ওয়াই প্লাস হয়েছে কত এক্স, এটার উপরে একটা ডাবল বার হবে। তো এই ডাবল বারগুলো আসলে সিঙ্গেল বার হয়ে যাবে। ডাবল বার যদি সিঙ্গেল বার হয়ে যায় তাহলে এটা হবে কত এক্স বার প্লাস ওয়াই বার, আর এইখানে আসলে গুণাকার আছে সো গুণ করে দিব, এটাও ডাবল বার আছে, তাহলে ওয়াই প্লাস হবে কত এক্স। তো এটাকে আমার গুণ করতে হবে এখন, ঠিক আছে। তো এক্স আর যদি এই যে এটা তো আমার এক্স আসছে, তাহলে এক্স বার আর হইছে ওয়াই, তাহলে এটা হবে কত এক্স বার ওয়াই। আর এটা যদি আমি এটার সাথে করি তাহলে এক্স আর এক্স বার যদি গুণ করি তাহলে ভাই এটা জিরো হয়ে যাবে, এটা আমার দরকার নাই। ওয়াই এবার গুণ করলে জিরো হয়ে যাবে, ওয়াই এটা যদি আমি করি তাহলে এটা হবে কত ওয়াই বার এক্স। সো এটা আমাদের কোন সার্কিটটাকে ডিনোট করে, এক্স বার ওয়াই আর হচ্ছে কি ওয়াই বার এক্স, এটা কি এক্সোর গেট না, এটা তো আর কতবার বলবো, এটা তো এক্সোর গেট। ওকে, সো এটা আমাদের কি হবে এক্সোর। ওকে, বুলিয়ানের সহায়ক উপপাদ্য কোনটি। আচ্ছা, এখানে আমরা বুলিয়ানের সহায়ক উপপাদ্য কোনটি এটা দেখি, এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল এক্স। হ্যাঁ, এটা আমাদের সহায়ক উপপাদ্য, আর হচ্ছে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স। সো তোমরা একটা কাজ করবা, এই সহায়ক উপপাদ্যগুলো একটু শিখে রাখবা, এটা হচ্ছে আমাদের সার্কিট সিম্পলিফাই করার জন্য অনেক বেশি হেল্প করে এগুলা। তো এখানে এক্স প্লাস এক্স ওয়াই দেখবা, এটা তোমাদের অপশন এমসিকিউতে থাকলো, এটা কি ডিরেক্টলি এক্স বসাই দিবা। আর এক্স প্লাস ওয়াই এটা আমাদের এক্স হবে। আর এইটাও সত্য কথা যে এক্স প্লাস এক্স যোগ করলে আসলে এক্সই হয়, কিন্তু এটা আসলে এটা আমাদের মৌলিক উপপাদ্য, এটা আমাদের সহকারী উপপাদ্য না, এটা হচ্ছে আমাদের মৌলিক, ঠিক আছে, এটা আমাদের মৌলিক। তাহলে 1 আর 2 হবে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের
রাইট অ্যান্সার। ওকে, সো এরপরের ইয়েটাতে যাই। আজকে মনে হয় আমি 50 পর্যন্ত যেতে পারবো না, কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যেতেছে। সো আমি যতটুকু পারি আজকে আমি 50টা করাই, ঠিক আছে। প্রথমে চিন্তা করছিলাম 100 করাবো, সো মনে হচ্ছে না যে আসলে পসিবল, কারণ অনেক বেশি ভিডিও বড় হয়ে গেলে তোমরাও ধৈর্য হারা হয়ে যাবা। ওকে, সো এখানে দেখো ক্লাসে আইসিটি শিক্ষক এরকম একটা নাম্বার, এরকম একটা নাম্বারের যোগফল নির্ণয় করতে পারলেন। আরিফ এত লিখলো, আরিফ এত লিখছে। ওকে, সে কত বেশি লিখলো। আচ্ছা, আরিফ কত বেশি লিখছে, এটা যদি আমি এখন করতে চাই তাহলে এটা কি করতে হবে ভাই? এই দুইটাকে আগে আমার যোগ করতে হবে, দেন যোগ করে আমার কি করতে হবে, যোগ করে আমার এটা থেকে বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। আগে এই দুইটাকে আমার যোগ করতে হবে, দেন যোগ করে আমার এটাকে আমার বিয়োগ করে দিতে হবে। সো এটাকে আমি এই পাশ দিয়ে করি। ওকে, এই পাশটাতে করি, তাহলে হচ্ছে 10 .11 আর এখানে আমার আছে পয়েন্টটা, আমি পয়েন্টের জায়গাতে দিয়ে নিব, কজ আর এখানে আছে 10.11 অ্যান্ড এই পাশে আমার আছে 10। তো এই দুইটাকে আমি কি করব, যোগ করব। তো যোগ করলে আমাদের কত হইতেছে 1 হইতেছে, আর এই 1 1 যোগ করলে আসলে 1 1 যোগ করলে আসলে 2 হয়। তো 2 এর বাইনারি ডিজিট কত, 10, তার এখানে হবে 0 আর হাতে থাকবে 1 আর 1, এই তিনটা 1 যদি যোগ করি 3 হয়, 3 এর জন্য হইছে 1 আর হাতে আছে 1 1 আর 1 যদি যোগ করি তাহলে হবে কত, 0, হাতে আছে 1 আর 1 1 যোগ করলে কত, 0, হাতে আছে 1 আর 1 যোগ করলে হচ্ছে 1 আর হাতে আছে 1, হাতে থাকার 1টা এখানে আমি লিখে দেব আর এই বরাবর আমরা দশমিকটা দিয়ে দেব। সো এটা হচ্ছে আমাদের কি যোগফলটা হওয়ার কথা ছিল, হচ্ছে এত। তো ও কি করছে, ও আসলে হচ্ছে পাকনামি করে যে এখানে লাগছে 1 1 লাগছে 0, তারপরে এখানে ডাবল 1 না দিয়া এখানে ডাবল 1 না দিয়ে এখানে বেশি লিখছে। ওকে, সে আসলে কত বেশি লিখছে, তো সে যেহেতু আসলে বেশি লিখছে তাহলে তার নাম্বারটা আগে লিখতে হবে, যেহেতু বিয়োগ করব আমি, তাহলে তার নাম্বারটা হচ্ছে আমার আগে লিখতে হবে। সো তার নাম্বারটা আমি আগে লিখে নেই। সে হচ্ছে লিখছে 11, তারপরে 0, তারপরে 11 11 0 11, তারপরে 0, তারপরে হচ্ছে 11। ওকে, আর এই পাশে যদি আমার নাম্বারটা আমি লিখে নিই, তো এই পাশে আমার এটা আসছিল হচ্ছে 0 1 আর এই পাশে আসছিল কত 1 আর এখানে আছে 00 00 আর এখানে আসছে কত 00 11, এটার বরাবর এটা 11। ওকে, সো এটাকে আমি বিয়োগ করব। সো বিয়োগের সময় আমি বলছিলাম যে উপরে আর নিচে যদি 1 থাকে তাহলে 0 হবে, আর উপরে যদি বড় থাকে তাহলে এটা নিচে বসে যাবে, তারপরে 1 1 থাকলে এখানে কত হবে, 0 হবে, তারপরে এটা কত হয়ে যাবে, বসে যাবে, তারপরে এটা কত হবে, 0 হবে। আচ্ছা 1 1 হলে এখানে আমাদের কত হবে, 0 হবে, আর এখানে আমাদের কত হবে, 0 হবে। তাহলে সে আসলে বেশি লিখছিল কত, সে আসলে বেশি লিখছিল যে 10.10 তার মানে এটা ডি নাম্বার, দেখো এটাই। সো আমাদের অ্যান্সারের সাথে আর অপশন মিলে গেছে, যখন দেখবে যে অ্যান্সারের সাথে অপশন মিলে গেছে তখন 100% অঙ্ক হয়ে যায়, ঠিক আছে। এটা দেখা চেক করা লাগে না। বাইনারি সংখ্যায় আমাদের এত এতর যোগফল কত ভাই, এই যোগফলটাকে আমি তোমাদের এই পদ্ধতিতে করতে পারো, বাট আমি তোমাদেরকে মনে হয় ক্যালকুলেটরে যোগ করাটা আমি দেখাইনি। সো এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করে দিতে পারো, ঠিক আছে। সো এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে যোগ করতে চাও তাহলে তোমার আগে কি করতে হবে, দেখো বাইনারি আমি যোগ করবো, তো আগে তোমার ক্যালকুলেটরকে বাইনারি মোডে নিতে হবে। সো আমার এটাকে বাইনারি মোডে নেওয়াই আছে। ওকে, সো এখানে আছে চারটা 1, তারপরে 0 1 0, চারটা 1 1 2 3 4, তারপরে 0, তারপরে 1, তারপরে আছে কত 0, তারপরে হচ্ছে যোগ 1 0, তারপরে 1 0 1 0 1 0 1 1 1 ওকে। সো এটা যদি আমি ক্লিক দিয়ে দিই তাহলে যেটা আমাদের অ্যান্সার আসবে এটাই আমাদের অ্যান্সার। সো 1101 কোথায় আছে, 1101 1101 এটাও সেম দেখা যায়। লাস্টে আছে আমাদের 1, লাস্টে আছে 1, দুইটাই দেখা যায়। 1101, তারপর 0001 1101 0001 11, তাহলে এইটা আমাদের সি নাম্বারটা। ওকে, আচ্ছা এই টাইপের অঙ্ক করার সময় তোমরা একটু অপশনগুলো ভালোভাবে দেখবে। দেখো এইটা আর এটার অপশন কিন্তু সেম, মানে অনেকটাই একরকম। সো একদম ধরে ধরে মিলাইবা, ঠিক আছে। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি ভাই, বিট। বিট কাকে বলে, বাইনারি প্রত্যেকটা ডিজিটকে বিট বলে, ঠিক আছে। 8 বিট হচ্ছে 1 বাইট, 8 বিটে 1 বাইট, মাথায় রাখবা। রেজিস্টার ব্যবহার করা হয় কেন, রেজিস্টার ব্যবহার করা হয় কোথায়, তাহলে 0 1 স্টোর করতে, রেজিস্টার মানে স্টোর করা। আর 1 ও 0 0 1 যোগ করতে ভাই, যোগ করে কি দিয়া, অ্যাডার দিয়া, যোগ করে অ্যাডার দিয়া, নট রেজিস্টার দিয়া, তাহলে ডাটা শিফট, তাহলে 1 আর 3 হবে, এটা 1 আর 3 হবে। এটা যখন ভুল হয়েছে তখন এটা বুঝা গেছে 1 আর 3 হবে। এতর সমতুল্য কত, এতর সমতুল্য দশমিক মান কত। আচ্ছা, তোমাদের ক্যালকুলেটরে তো রূপান্তরটা শিখাইছি, এবার আমি তোমাদেরকে আবার আমি শর্টকাটটা দিয়ে করাইতেছি। এটা আমি শর্টকাট দিয়ে করাইতেছি। শর্টকাটের রুলসটা কি ছিল, শর্টকাটের সিরিজটা ছিল 1 2 4 8, তারপরে 16। এখানে
আরো এখানে কয়টা লাগবে, এখানে যতটা ডিজিট থাকবে ততটা লাগবে, 1 2 3 4 5টা। তো এখানে তুমি 5টা লিখতে পারো অথবা আরো বেশিও লিখতে পারো, সমস্যা নাই। এবার তুমি এটা এখানে বসাইবা যে এখানে কত আছে, 3টা 1 1 1 1, 3টা 1 এই বরাবর বসালাম, 3টা 1, তারপরে কত 0, তারপরে কত 1। আচ্ছা এবার আমি বলি ভাই, যেই বরাবর 1 গুলো আছে এই উপরের সিরিজের এই সংখ্যাগুলোকে যোগ করবা, তার মানে এটার বরাবর 1 আছে, 16 যোগ করবা, তো 16 যোগ হবে কত 4, 16 আর 4 যোগ করলে কত 20, 20 আর 2 যোগ করলে কত 22, 22 আর 1 যোগ করলে কত 23, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 23। দেখো ক্যালকুলেটর সারা করে ফেললাম, 23। কত সহজ। ওকে, পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা হয়, ইউনিকোড, কোনো কথা নাই। তথ্য উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত, তথ্য উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত, তথ্য উপাত্ত সংরক্ষণ করে কারা, ফ্লিপ ফ্লপ আর রেজিস্টার। এরর তো জীবন মাত্র না বললাম যে এরর যোগ করা হয়, ওকে তাহলে 1 বাদ, তাহলে 2 3, ওকে 2 3। আচ্ছা এত এর সমতুল্য বাইনারি মান কত, এত এর সমতুল্য বাইনারি মান কত। সো এটাকে আমরা চাইলে এই যে প্রথমে যেটা আছে 1 a1, এটাকে আমরা এসে গিয়ে করব, আর এটাকে আমরা করব এত, এটা কি করব বাইনারি করব, হেক্সাডেসিমাল আছে। এবার আবারও ওই যে পুরানো লজিকটা একটু বলি। সো এর আগে আমরা যখন করছিলাম 16, এটার সংখ্যা আছে 16 আর আমরা জানি বাইনারি হচ্ছে 2, তো 2 এর উপরে কত দিলে 16 হয়, 4 দিলে 16 হয়। তাহলে আমরা পেকিং করতে হবে কয়টা করে, 4টা করে। তাহলে এটাকে আমি 4টা করে পেকিং করব, এটাকে আমি 4টা করে পেকিং করব, এটাকে আমি 4টা পেকিং করব, এটাকে 4টা পেকিং করব, মানে 4টা বাইনারি নাম্বারে রূপান্তর করব। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে আসলে 10। তাহলে এবার দেখো, এবার যদি আমাদের এরকম সংখ্যা থাকে, এটাকে আমরা কেমনে বাইনারিতে রূপান্তর করব। আগে তো বাইনারি থেকে এরকম ডেসিমালে রূপান্তর করছি, এখন এরকম ডেসিমাল থেকে, ডেসিমালের কত, ডেসিমাল হচ্ছে 10, এ মানে কত, এ মানে আসলে 10। এখন এই ডেসিমাল 10কে আমরা বাইনারিতে কেমনে রূপান্তর করব, এটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো যে কেমনে করবো। আবার আমরা সিরিজটা লিখবো, সবসময় সিরিজটা লিখবো, মানে সবসময় আমরা সিরিজটা লিখবো। ওকে, 4টা যেহেতু করতে হবে, 4টার বেশি লাগবে না আমাদের। তাইলে আমাদের প্রথমে হচ্ছে 10, 10 বানানোর জন্য আমাদের কোন দুইটা সংখ্যা যোগ করতে হবে, 10, 10 এর কাছাকাছি সংখ্যা কত 8, তাই দিলাম 8, 8 এর নিচে 1 লিখলাম। তো 1 যোগ করলে, 1 এর সাথে 4 যোগ করলে কি 10 হয় না ভাই, বড় হয়ে যায়। তো 1 এর সাথে 4, 1 এর সাথে 2 যোগ করলে তো 10 হয়ে যায়। এই যে 8 আর 2 যোগ করলে 10, মাঝখানে গুলো 0, যেগুলা হবে না এগুলো হচ্ছে 0। তাহলে এটা আসলে কত হবে, এটা হচ্ছে 1011। আচ্ছা একটা হইলো, তার মানে এর মানটা হইলো এবার 1। তাহলে 1 কে যদি আমি করি ভাই 1 1ই হবে, তাহলে এটা আসলে কত হবে, এটা হবে 1, এখানে হবে 3টা 0। ঠিক আছে, তো এই 3টা 0 আমার দরকার নাই, না দিলে হবে, সামনে 0 না দিলে হয়। তাহলে এটা হচ্ছে 11010, 11010, তাহলে এটার সাথে মিলছে 11010, তাহলে এইটার সাথেও মিলছে, এটার সাথে মিলছে। তো এটার সাথে মনে হয় মিলে নাই, এটার সাথে মিলে নাই, তাহলে এইটা হবে অ্যান্সার, নয়তো এইটা হবে। আচ্ছা এরপরে আমাদের দশমিকের পাশে 4, 4কে আমার রূপান্তর করতে হবে আবারও 1 2 4 8। এবার দেখো 4 তো এখানে সরাসরি আছে, তো 4 এর নিচে যদি 1 দেই, বাদ বাকিগুলো 0। তাহলে এটা ঠিক আছে, এটা কিন্তু রেডিক্স পয়েন্টের পরে হবে, এই পার্টটা 4 এর পার্টটা কিন্তু রেডিক্স পয়েন্টের পরে হবে। ঠিক আছে, তাহলে এটার পরে হবে, এটার পরে হবে 100। তাহলে 100 কোনটা আছে, 100। আচ্ছা কোথায় গেল আমার, এই যে এটা, তো এটা হচ্ছে 10, তারপরে আমাদের কত আসে এখানে, ও এখানে আসে 0100, 0100, তার মানে আমার ডি নাম্বার অ্যান্সার। আমার এটা 8 করার দরকার নেই, এই যে 0100 আসছে, এখানে 0100 আসছে, তাহলে এটি অ্যান্সার। ওকে, এরপরে আসো, এই সার্কিট দেখলে তোমাদের বুঝতে হবে এটা হাফ অ্যাডার। এখানে এই হাফ অ্যাডার অ্যাডার, হাফ অ্যাডার। এসআর আউটপুট কত, এসআর আউটপুট কত ভাই, হাফ অ্যাডারের আউটপুট কত হয়, XOR গেট হয়, হাফ অ্যাডারের আউটপুট হচ্ছে XOR গেট, মুখস্থ। ঠিক আছে, এগুলা করে তোমাদের একদম ইয়ে করে ফেলা উচিত। আচ্ছা এবার আসো, উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়নের যে গেটের প্রয়োজন, কোন গেটের প্রয়োজন ভাই, উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়ন করার জন্য, সার্কিটটা যদি আমি বাস্তবায়ন করতে চাই, XOR গেট লাগবে অবভিয়াসলি, XOR গেট দিয়ে করা যায়। তারপরে কোনটা দিয়ে করা যায়, OR গেট দিয়ে, তারপরে কি আছে, XOR, হ্যাঁ এখানে XOR দিয়ে করা যায়। লজিক গেটের কোনটা বাস্তবায়ন করতে বলছে আমাদের, ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়ন করতে, XOR আর হচ্ছে সি। সি এর জন্য আমাদের এন্ড ব্যবহার করা যায়। সো এটা আসলে কেমন প্রশ্ন দিয়েছে এটার উপর ডিপেন্ড করে। সি এর জন্য তো আমরা এন্ডও ব্যবহার করতে পারি, XOR এন্ড, তার মানে এ আর বি, হ্যাঁ এন্ড, মানে সি হইছে এ বি আর হইছে কি এ XOR বি আসে। ওকে, সো যে কোনো জটিল ইলেকট্রনিক্সের সার্কিট তৈরি করা যায়, যে কোনো জটিল ইলেকট্রনিক্সের সার্কিট আবারও মৌলিক গেট দিয়ে, বিশেষ গেট দিয়ে, নাকি সার্বজনীন গেট দিয়ে, যে কোনো জটিল ইলেকট্রনিক্সের সার্কিট তৈরি করা যায়, জটিল ইলেকট্রনিক্সের সার্কিট তৈরি করা যায় সার্বজনীন আর হচ্ছে মৌলিক গেট দিয়ে। ঠিক আছে, মৌলিক গেট দিয়ে সব ধরনের গেট তৈরি করা যায়, কারণ মৌলিক গেটের সংজ্ঞা কি, যে সকল গেট দিয়ে অন্য সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায় তাকে মৌলিক গেট বলে, আর সার্বজনীন গেট দিয়ে সকল ধরনের গেট তৈরি করা যায়। ঠিক আছে,
ওকে, সো এটা হচ্ছে কি হবে, এ আর 1 আর 3, তো এটা বি নাম্বার হবে। তাহলে এটার সমকক্ষ মান কত হবে ভাই? এটা স্কিপ করব, স্কিপ করি, আর করতে ইচ্ছা করতেছে না, ক্যালকুলেটর দিয়ে এটা করে নিবা। দেন এরপরে আছে কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো? এটা খ্রিস্টানরা। ওকে, বুলিয়ান অ্যালজেব্রায় সরলীকরণ করার প্রথমে কোনটির কাজ করতে হয়? পূরকের কাজ। প্রথমে পূরকের কাজ, পরে গুণের কাজ, পরে হচ্ছে যোগের কাজ। এত এর পরের সংখ্যাটি কত? এটা করে দেই। 16 এর পরের সংখ্যাটি কত? ওকে, তো এখানে আছে 5a, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আগে আমার কি করতে হবে? আগে আমার হেক্সাডেসিমালে যেতে হবে। তাহলে গেলাম হেক্সাডেসিমাল, আছে কি 5, দিলাম 5a, এখানে আমার দিলাম a, 5a প্লাস হবে কত? পরবর্তী সংখ্যা বলছে না, পরের সংখ্যাটি কত? 1। তাহলে এটা হবে এত, তাহলে কত হবে? 5b হবে। ওকে, 5b, তার মানে বি নাম্বার। আচ্ছা ওকে, সো ওয়াই এর মান নিচের কোনটি? এখানে আমার যদি ওয়াই এর মানটা বের করতে হয় তাহলে আমি কি করব? ওয়াই এর মানটা হচ্ছে আমি করে ফেলি। এখানে আমাদের এটা কি হবে? এ অর বি, আর এটা আমাদের কি হবে? এখানে এ অর বি, এ অর বি, এখানে এ ওর বি, এ ওর বি, তার উপরে বার দিছে, মানে এই দুইটাকে যোগ করে বার দিছে। তার মানে আলটিমেটলি জিনিসটা কি জানো? জিনিসটা হচ্ছে এরকম, এটা হাস্যকর একটা জিনিস দিছে, এ বি, তারপরে আবার দিছে কি এ বি। হ্যাঁ, তো এটাকে আবার যোগ করে এর উপরে বার দিছে। তো এই যে এইটা আর এইটা একবার যোগ করা যায় কথা, একবার যোগ না করা একই কথা। তাহলে এ বি, এটা কি হচ্ছে? একবার লেখলে যাই কথা, এভাবে লেখলে এক কথা। তাহলে এ প্লাস বি তার হোল বার, এ প্লাস বি তার হোল বার, এটি আমাদের কি সত্য। ঠিক আছে, আর এটাকে আবার সিম্পলিফাই করা যাইতো। সিম্পলিফাই করলে কেমন হইতো? এবার ডট হইছে গিয়া বি বার। ওকে, সো উদ্দীপকের বর্তনীর আউটপুট যদি 1 পেতে হয়, উদ্দীপকের বর্তনীর আউটপুটটা যদি 1 পেতে হয়, এখান থেকে আমি একটু দেখি যে উদ্দীপকের বর্তনীর আউটপুট যদি 1 পেতে হয়, এ ও বি এর মান কত ইনপুট দিতে হবে? হ্যাঁ, 1 পাইতে হলে কত ইনপুট দিতে হবে? তো 1 পাইতে হলে এই দুইটাকে কি হইতে হবে? 0 হইতে হবে। তাহলে দুইটা মানে 0 ইনপুট দিবা। এই দেখাইতেছি, যারা বোঝা নাই তাদেরকে দেখাই। এই যে এখানে দেখো, এটার মান যদি তুমি 0 দাও, এটার মান যদি 0 দাও, অর গেটে কি হয়? 0 0 যোগ করলে 0 হয়। তো 0 এর উপরে বার দেওয়া আছে, তাহলে আমি কত পাবো? 1। সো এটা আসলে ওয়াই এর মান কিভাবে 1 পাবো? এই যে এখানে 1 পাবো, তাহলে দুইটাই 0 হইতে হবে। সার্কিট দেখলে বুঝতে হবে অর গেটের সময় কোন সময় কি হয়, অর গেট, এন্ড গেট, এগুলা কি হয়। তোমাদের একটা ট্রিক্স বলি আমি, অর গেটের সময় সকল মানে ইনপুট যদি 0 হয় তাইলেই কেবলমাত্র 0 হয়, আর এন্ড গেটের সময় সকল ইনপুট যদি 1 হয় তাইলে কেবল 1 হয়। এটা মনে রাখবা, আর বাদবাকি সব ক্ষেত্রে 0 আর অল্টারনেটিভ করে বসাই দিবা, বিপরীতটা বসাই দিবা, তাহলেই আমাদের কি অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা 53টা অঙ্ক করলাম। সো আমার ইচ্ছা ছিল আসলে 100টায় করাই দেওয়ার, এখানে আরও আছে। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং এখন পর্যন্ত আমি যতগুলো করেছি এখানে আমার সব ধরনের আসলে টপিকের উপর আলোচনা করা হয়েছে। তো আশা করি যে তোমরা এর মধ্যেই তোমরা ভালো করতে পারবা। এখানে 50টা সলভ করা মানে 200টা সলভ করা অনেকটা সেম কথাই। হয়তো কয়েকটা প্রশ্ন ভিন্ন আসতে পারে, হয়তো আরও কিছু বেশি জানা থাকতে পারে। তো তোমরা যখন এই প্রশ্নগুলো নিজেরা সলভ করবা, আমি তো আগেই বলছি যে তোমরা কি করবা, এই ভিডিওটা দেখার সাথে সাথেই তোমরা তোমাদের বই গাইড নিয়ে বসবা, নিজেরা সলভ করার চেষ্টা করবা। যেগুলোতে সমস্যা হয় এগুলো তোমরা আমাকে জানাইতে পারো, আমার ইনবক্সে অথবা পেজে অথবা আমার প্রোফাইলে, যেভাবেই হোক আমাকে জানাইতে পারো। তাহলে আমি চেষ্টা করবো এটা তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, পরীক্ষার আর বেশি বাকি নেই। তো সবাই ভালোভাবে সুস্থভাবে পরীক্ষা দাও, এবং যারা হয়েছে ইন্টার ফার্স্ট ইয়ারে আসো তারাও এই ভিডিওটা দেখতে পারো, কারণ তারা যদি ভিডিও দেখো তাহলে তোমাদের কলেজ পরীক্ষাতে তোমরা আইসিটিতে কোপায় আসতে পারবা। ঠিক আছে, আইসিটিতে তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। এ পর্যন্ত আমার কাছে যত স্টুডেন্ট ছিল, যখন আমি গ্রামে ছিলাম তখন আমার আইসিটি যে বেস ছিল, তো অনেক আমার স্টুডেন্ট ছিল, তারা আমার কাছে পরে সবাই সন্তুষ্টি ছিল। আশা করি এখনও আমি কুমিল্লাতে আইসিটি পড়াই। তো তোমরা যারা এই জিনিসটাকে আইসিটি নিয়ে কোনো সমস্যা থাকে, আইসিটি বা অন্য যে কোনো সাবজেক্ট হোক, সায়েন্সের বা অন্য যে কোনো সাবজেক্ট হোক, তোমরা আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।